আজকে আমরা জিএমসির শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি সেটআপটা দেখব। গত ক্লাসে আমরা এই দুইটা জিনিস দেখছিলাম, তাই না? একটা জিএমসি কিভাবে তৈরি করতে হয় ওয়েবসাইটের সাথে মিল রেখে, আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আর হলো ওই ওয়েবসাইটের বিজনেস ইনফরমেশন গুলা, অ্যাড্রেস কিভাবে অ্যাড করতে হয়, আর এই ওয়েবসাইটটাকে কিভাবে আমরা জিএমসির সাথে ভেরিফাইড করব ওটা। আর হলো আমরা দেখছিলাম কিভাবে অ্যাক্সেস নিব, এটাই। এখন আমরা তো প্রথম থেকেই বলছি আমাদের সবকিছু কিন্তু গুগল শপিং অ্যাড এর জন্য লাগতেছে। এখন আমাদের যে পরের ধাপ বলছে অ্যাড ডিটেলস টু শো হাউ ইউ শিপ ইউর প্রোডাক্ট। জিএমসি কিন্তু একদমই ইজি যদি আপনারা বুঝেন। আপনি যখন মনে করেন কোন দারাজ থেকে প্রোডাক্ট কিনেন, তখন দারাজ থেকে প্রোডাক্ট কেনার সময় আপনাকে এটা কি অ্যাড্রেস অনলাইনে যখন অর্ডার করেন ডেলিভারির জন্য দেওয়া লাগে না? তাহলে দারাজ অথবা অনলাইন কোনো একটা পেজ থেকে যখন প্রোডাক্ট কিনেন তাদের কাছেও কিন্তু আপনারা জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় কোথায় ডেলিভারি দিবা। কেউ বলে ঢাকায়, কেউ বলে ঢাকার বাহিরে। পেজের ক্ষেত্রে সেখানে লেখা থাকে। আর প্রোডাক্টের ক্ষেত্রেও ওই শিপিং সিস্টেমটা কিন্তু দারাজে লেখা থাকে যে আমি হোল সমস্ত বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। সো এটাই এখানে বলছে যে মানে তুমি ডিটেইলস অ্যাড করো যে তোমার প্রোডাক্টগুলো তুমি কোথায় শিপ করবা। এখন কথা হলো যে আমরা যে দেশে প্রোডাক্টগুলোকে ডেলিভারি দিব সেই দেশের জন্য আমার ডেলিভারি সিস্টেম কেমন, মেথড কেমন, শিপিং সিস্টেমটা সেইটা আমার অ্যাড করতে হবে। যেমন আমরা হোম ডেলিভারি, যদি আমি বিজনেস করি আমি কি দিব, হোম ডেলিভারি, অথবা হোম ডেলিভারি না কুরিয়ার ডেলিভারি, এরকম সিস্টেম থাকবে। সো আপনারা কিন্তু সেম শপিং অ্যাডের প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে থাকবে যে তাদের ডেলিভারি সিস্টেমটা কেমন, সেই সিস্টেমটা মার্চেন্টে অ্যাড করা থাকতে হবে। এখন দেখেন, বাংলাদেশ বলেন আপনি যে কোনোই বলেন, যা যে কোনো অনলাইন স্টোরেই প্রত্যেকটা ওয়েবসাইটে শিপিং ডিটেলস, যেটা ডেলিভারি সিস্টেম, সেটা কিন্তু লেখা থাকে A to Z। এখন আমাদের তো এটা ফ্রি ওয়েবসাইট, আমাদের এখানে লেখা নাই। এই যেখানে ক্লিক করলে আমরা কিন্তু পাচ্ছি না কোনো কিছু লেখা। কিন্তু আমি যদি রিয়েল কোনো ওয়েবসাইট দেখাই, যেগুলো মনে করেন যে রিয়েল কিছু ওয়েবসাইট আমি আপনাকে দেখাই, যে তাদের ওইসব জায়গায় শিপিং পলিসি সুন্দরভাবে কিন্তু অ্যাড করে দেওয়া, যে তারা আসলে প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি দিবে। এখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেন, আপনি নিজস্ব দেশে করেন, আপনি যেখানেই করেন, আমি অনেকগুলো এখানে দুই তিনটে ওয়েবসাইট ওপেন করলাম। প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে দেখেন নিচে, সরি ফুটারে, শিপিং পলিসি নামে একটা থাকে, এখানে লেখা থাকে যে তারা কিভাবে এই প্রোডাক্টটা ডেলিভারি করবে। এটা একদম কিন্তু রেডি লেখা ওয়েবসাইটে, কারণ যারা এই বিজনেস করে, আপনি যদি বাংলাদেশি যে কোনো ওয়েবসাইটে যান, মনে করেন আমি সারা লাইফ স্টাইলে গিয়ে দেখি, তাহলেও দেখবেন যে এই যে এখানেও লেখা আছে কই, এখানে এরা যদি অনলাইনে সেল দেয় তাহলে তাদের এটা লেখা থাকবে। এখানে কই আছে প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, রিপ্লেসমেন্ট আছে। আর টার্মস কন্ডিশনে হয়তো শিপিং এর সিস্টেম থাকতে পারে, অথবা তাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, এই যে শপ অনলাইন। তো এখান থেকে তাদের কিন্তু শিপিং টিপিং সব লেখা থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে, যে তারা কিভাবে শিপিংটা দিবে। তো আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট গুলো থাকবে, প্রত্যেকের ওয়েবসাইটে শিপিং পলিসি এগুলো লেখা থাকবে। তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যেভাবে শিপিং পলিসিটা লেখা থাকবে, সেম ভাবে দেখে দেখে সেই শিপিং সিস্টেমটা আমার এই জিএমসি তে অ্যাড করতে হবে। বলছে ওরা এটাই, যে অ্যাড ডিটেলস টু শো এটা। তাহলে এটা ওয়েবসাইটে A to Z লেখা থাকবে। এখন এই ক্ষেত্রে অনেক সময় অনেক ক্লায়েন্ট, এই যে দেখেন শিপিং অ্যান্ড ডেলিভারি, দেখছেন তারা কিভাবে শিপিং দিবে দেখেন। অনলাইনের ক্ষেত্রে একটা বলবে, এরা তো অফলাইন অফলাইন দুইটাই করে। এই দেখেন শিপিং মেথড পর্যন্ত তাদের
বলা আছে তারা কিভাবে কি দিবে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু এটা লেখা থাকবে। তাহলে আপনার কাজ হবে কি, ওই ওয়েবসাইটে যে লেখাটা থাকবে সেটা দেখে দেখে আপনি এই মার্চেন্টে অ্যাড করবেন। বিষয়টা কি ক্লিয়ার? শিপিং আর রিটার্ন, রিটার্নও একই। রিটার্ন মানে কি, আমার একটা প্রোডাক্ট কেউ কিনলো, সেটা তার ভালো মানে পছন্দ হচ্ছে না অথবা ভাঙ্গা পড়ছে বা যেখানে কিছু, তখন তো তিনি সেটাকে রিটার্ন করবে। সো তাহলে সেই ওয়েবসাইটেও কিন্তু সেই রিটার্ন পলিসিটাও লেখা থাকে যে তুমি অনলাইনে কিভাবে রিটার্ন দিবে, যে রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ। এই যে এখানে সব ইউর রিটার্ন এক্সচেঞ্জ দেখছেন, সব কিছু বলে দিচ্ছেন এখানে। অ্যাড্রেস ট্যাড্রেস সব দিয়ে দেবে, এরকম ওয়েবসাইটে থাকবে। ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম A to Z সবকিছু থাকবে। যেমন আমি আড়ং এর ওপেন করছি, আড়ং এ দেখেন সুন্দরভাবে লেখা আছে। তাহলে আপনি কি এইখানে যেভাবে রিটার্ন পলিসিটা লেখা থাকবে, সেম লেখাটাই তো আপনার এই মার্চেন্টে দিতে হবে, তাহলে তো মিলবে না। কারণ আমি যেহেতু অনলাইনে বিজনেস করব গুগলের মাধ্যমে, তো আমার বিজনেসের ওয়েবসাইটে যা যা থাকবে A to Z এখানে সেটা দিতে হবে, শিপিং অ্যান্ড রিটার্ন। এখন এতটুকু বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা যে শিপিং অ্যান্ড রিটার্ন মেথডটা আসলে কি এবং গুগল মার্চেন্টে কেন লাগে? এরপর আমি এটা সেট আপ করা দেখাচ্ছি। বলেন। জি, ক্লিয়ার। কারণ যাদের, আপনাদের তো কাজ হবে যে আপনারা তার ওয়েবসাইটের কাজ করবেন না, আপনারা করবেন কিসের কাজ? গুগল শপিং অ্যাডের অথবা কিসের কাজ? মার্চেন্টের। এই অনুযায়ী কিন্তু আপনি পেমেন্ট নেবেন। এখন যদি আপনি বলেন যে আপনি ওয়েবসাইটেরও কাজ করবেন, তার জন্য কিন্তু আলাদা পেমেন্ট। কারণ কি, ওয়েবসাইটে যদি এরকম শিপিং ডিটেলস এইসব না থাকে, তাহলে আপনি যদি বলেন এগুলো সেট আপ করে দিবেন, তাহলে এগুলো তো আলাদা। কারণ এগুলো হলো ডেভেলপার যারা ওরা করে, বা ক্লায়েন্ট যেখান থেকে ওয়েবসাইটটা বানাবে সেখান থেকে তিনি করে নেবে। আপনার কাজ হবে ওইটা দেখে দেখে এই মার্চেন্টে সেই শিপিং সিস্টেমটা অ্যাড করে দেওয়া। যেটা কিন্তু আমি এখানে অনেকগুলো ওয়েবসাইট ওপেন করেছি। তো এখানে কিছু ওয়েবসাইট আছে, এই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। এই আরং এরটাও ভালো আছে। এবার এখানে আরো 3টা ওয়েবসাইটের লিঙ্ক আমি ওপেন করেছি, যেখানে শিপিংটা আর কি সুন্দরভাবে লেখা আছে। সো আপনারা এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আমার কথা কি বুঝছেন? কারণ আমাদের ওয়েবসাইটে তো শিপিংটা লেখা নাই, লেখা আছে এই যেখানে শিপিং ডিটেলস লেখা নাই। কারণ এটা তো ফ্রি ওয়েবসাইট, যার কারণে আমরা কি করতে, এটা দিয়ে যেহেতু করতে পারতেছি না, আপনারা যে কোনো এখান থেকে একটা শিপিং এর সিস্টেম দেখে দেখে জাস্ট প্র্যাকটিস পারপাসে করবেন। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তার ওয়েবসাইটে সবকিছু লেখা থাকবে। সো আপনি তার সেই ওয়েবসাইট অনুযায়ী মার্চেন্টে দিবেন। এখন আমার কথা হলো যে এইখানে আপনি যে ওয়েবসাইটটাকে কনফার্ম করবেন, একমাত্র সেই ওয়েবসাইটেরই কিন্তু ডিটেলস এইখানে দিতে হবে প্রোডাক্ট ডেলিভারি করার সময় আপনার ক্লায়েন্টের। এখন আমরা প্র্যাকটিস পারপাসে যে কোনো একটা ওয়েবসাইট এরকম দিতে পারি, অথবা আমরা যদি চাই এরকম কাস্টমাইজ করে একটা নিয়ে নিজেরা বানাই তারপরে দিই, দেখি তো আমরা তাহলে হয় কিনা। ওইটা যদি হয় তাহলে আমরা এতটুকু বিষয় তো বুঝতে পারছি। কথা বলেন না কেন? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, WP-admin এখানে যাই, একটা প্র্যাকটিস পারপাসে আমাদের ওয়েবসাইটে ওইরকম একটা লেখা লেখা নিয়ে আসি, কপি করি, তারপরে ওটা দিয়ে আমরাও প্র্যাকটিস করি। আর যদি কেউ এই কাজটা না পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা না করলে হবে, কারণ এটা আপনার করাও লাগবে না। আপনি আপনার ওই যে ওয়েবসাইটে থাকবে ক্লায়েন্টের, অথবা এই যে কোনো একটা ওয়েবসাইট থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলেও হবে। কারণ আমরা এখন প্র্যাকটিস করতে, যখন আমরা রিয়েলি কাজ করব তখন তো আর আমাদের এইটা লাগবে না, তখন তো ক্লায়েন্টের সবকিছু থাকবেই। তখন আমরা সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব। ওকে, তাহলে মনে করেন আমি দেখি তো এখানে কাস্টমাইজ করা যায় কিনা। পেজেস অপশনে যাই, পেজেস অপশনে যাওয়ার পর এখান থেকে কোনো এরকম পেজ আছে কিনা, শিপিং পলিসির কোনো পেজ, শিপিং পলিসি, প্রাইভেসি, অ্যাকাউন্ট কন্টেন্ট, চেক আউট, অ্যাবাউট, নো টাইটেল লেখা, তাই না? যদি এখানে শিপিং পলিসি থাকে তাহলে আমরা লেখাটা দিয়ে দিব। এটা জাস্ট আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, যদি না থাকে আমরা একটা বানাই, এই শর্টকাট জিনিস, যেমন অ্যাড নিউ পেজ লিখি।
অ্যাড নিউ পেজ দিয়ে এখানে আমরা নেক্সট করি, নেক্সট নেক্সট গেট স্টার্ট। এইখানে আমরা একটা টাইটেল দিই, এই যে এদের মতোই, যেমন এখানে ওনারা দিয়েছে কি শিপিং পলিসি। শিপিং পলিসি আর ডেলিভারি এটা তো সবাই আমরা বুঝি, আবার এখানে আমার কেউ অন্য কিছু মনে করেন না। যেমন দেখেন এখানে ওরা আরং দিছে না, কি দিছে শিপিং অ্যান্ড কি ডেলিভারি। সো আমরা তাহলে এখানে টাইটেলটা দিই এরকম যে শিপিং পলিসি অথবা ডেলিভারি। এরপরে আমরা এই লেখাটা হুবহু কপি করে ওই জায়গায় দিয়ে দিই, এটা একদম হুবহু দিয়ে দিই। তাহলে আমাদের প্র্যাকটিস করতে আর কি সুবিধা হবে না, আমরা সেই অনুযায়ী সাজাবো এই পুরো লেখাটা। এখন আরেকজনের ইনফরমেশন কপি করতেছি কারণ প্র্যাকটিস করতে আমাদের সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় কপি করি, কপি করে এই জায়গায় হুবহু পেস্ট করে দিই। ওকে, যেভাবে আছে সেভাবেই থাক, আমাদের আর কিছু করার দরকার নাই। এটাই আমরা দেখবো না, কারণ আমাদের তো এই কাজ লাগবে না, এগুলো তো ক্লায়েন্টদের করা থাকবে ইনফরমেশন, সেই অনুযায়ী আমরা সব কিছু দিয়ে দেবো। এবার আমরা এটাকে কই রাখবো এটা দেখাই দিলাম, যে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমরা এটাকে পেজ বানাই, পেজ বানাইয়া এটাকে আমরা পাবলিশ করি। সো আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেটা সেম ভাবে বানাবেন। ওকে, দেন আমরা পাবলিশ করলাম, ঠিক আছে। ওকে, এখন এই যে একটা লিংক আছে না, ভিউ পেজ, এখানে ক্লিক করে এই লিংকটা আমার লাগবে আনে। সো পেজটা আমরা পাবলিশ করছি। আমরা যদি একদম অর্গানিক হোমে যাই তাহলে দেখি তো আমাদের শিপিং পলিসি কোথায় অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আমরা এটাকে কোথায় অ্যাড করব, যেমন এই যে শিপিং পলিসি দেখছেন, কুইক লিংক এর নিচে এটা চলে আসছে অটো, এই যে আমাদের কাজ হচ্ছে। তো এটা আমরা প্র্যাকটিসের জন্য এখন করবি সেম ভাবে, কিন্তু আমরা তো ক্লায়েন্টদের যখন করবো তখন তো থাকবেই। সেম ভাবে আমরা আরো একটা নেই, আর একটা পেজ বানাই রিটার্ন পলিসির জন্য, যেন আমরা প্র্যাকটিসটা করতে পারি। আর এটা কোথায় বসাবো ওটা আমাদের লাগবে না, ওটা ক্লায়েন্ট সবকিছু সব করে দিবে, আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে আমরা একটা করতেছি। আচ্ছা, এখন আমরা আর একটা পেজ বানাইনি, সো এই কাজটা আপনারা প্র্যাকটিসের জন্য জাস্ট করবেন, আর কিছু না, কারণ এগুলো করা থাকবে ক্লায়েন্ট। দেন আমরা অ্যাড নিউ পেজে যাই। এরপরে আমরা এই ওয়েবসাইট থেকে আরেকটা লেখা নিই, কি আছে জানি, রিটার্ন পলিসি, তাই না, এই যে রিফান্ড। রিটার্ন আর রিফান্ড একই কথা, তাহলে আমরা এক্সচেঞ্জ হুম, নাকি? হ্যাঁ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ, হ্যাঁ এক্সচেঞ্জ, রিটার্ন, রিফান্ড, যে যেভাবে আর কি করে। ওকে, আমরা এখন এই লেখাগুলো একটু সহজ আছে, বা এটা দিলে বুঝবেন না, এই জন্য এভাবেই দিয়ে কপি করে জাস্ট পেস্ট করেন। এখানে কিন্তু সব ওই ওয়েবসাইটের ইনফরমেশনই আসছে, সমস্যা নাই, আমরা প্র্যাকটিসে যা খুশি ইচ্ছা করতে পারবো, আমাদের কোনো ভয় নাই, কোনো কিছু নাই। পাবলিশ করে দিই, দেখবো যে এটাও আমাদের একটা জায়গায় রিফান্ড পলিসি, এই যে রিফান্ড পলিসি দিলাম, এই যে কই আসছে রিফান্ড পলিসি। ওকে, এরপর দেখেন আপনি যদি এই জায়গায় এই যে অনলাইন, এখানে যদি কই জানি পেলাম আমরা, আবার যদি আপনি ড্যাশবোর্ডে যান তাহলে কিন্তু আপনি এখানে আরো অনেক কিছু করতে পারবেন চাইলে যাইয়া, মানে প্র্যাকটিসের জন্য আপনি আবার পেজেসে যান। এখানে দেখেন কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, আমরা যদি ইনফরমেশন চেঞ্জ করতে চাই, সো আপনি এখানে এডিট অথবা কুইক এডিট যে কোনো এক জায়গায় ক্লিক করেন, এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনার কন্ট্যাক্টের যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেগুলো এখানে আসবে। এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেখি, অথবা আপনি চাইলে কিন্তু কন্ট্যাক্ট পেজ একটা নতুন ভাবে বানাতেও পারেন সেম ভাবে। যদি এডিট, অনেক সময় দেখা গেছে আপনি এডিট করলে বুঝবেন না যে, অথবা কাস্টমাইজ করা এই জিনিসগুলো, সেক্ষেত্রে আপনি, আর কন্ট্যাক্ট পেজ তো আমরা অলরেডি দিয়েই ফেলেছি, এই যে দেখছেন জিনিসগুলো। এখন আপনি দেখেন এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন এটা তো ফ্রি ওয়েবসাইট, যার কারণে কিন্তু থিমের এইটা অনেক সময় ওরা চেঞ্জ করতে দেয় না, এটা আবার একটা বিশাল ঝামেলা করে। এজন্য আমরা একটা সহজভাবে সিস্টেম করতে পারি, আমরা এরকম পেজ বানাই, এই কন্টাক্ট পেজটা ডিলিট করে ফেলাই, ওই জানি কন্টাক্ট পেজ ছিল এটা, আমরা নতুন একটা কন্টাক্ট পেজ বানিয়ে সেখানে আমরা এটার মতো ইনফরমেশন দিই। যেমন এখানের কন্ট্যাক্টটা দেখি আমরা, কন্ট্যাক্ট আস, এই যে দেখেন এখানে কি সুন্দরভাবে কত কিছু ভাবে ইনফরমেশন
দিয়ে দিয়েছে, সো আমরা ওইভাবে দিতে পারতেছি, অবশ্যই পারবো। এবং আমাদের অ্যাকাউন্টটা এই যে বিজনেস ইনফোতে যদি যাই, তাহলে তো আমরা A to Z সব দেখতে পারবো যে আমরা আসলে এখানে আমরা এই অ্যাড্রেস দিয়েছিলাম, মানে গত ক্লাসে প্র্যাকটিসের পারপাসে, যে এই অ্যাড্রেসটা যে আমাদের ডেলিভারি। এখন যেহেতু আমরা বাংলাদেশ থেকে সবকিছু করতেছি, আমাদের অ্যাকাউন্টের বেস বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফরমেশন গুলো দেওয়া উচিত ছিল সব বাংলাদেশের, কারণ আমি বাংলাদেশ থেকে অনলাইনে কি করতেছি, বিজনেস করতেছি। সো আমার ইনফরমেশন কি বাংলাদেশের গুলো দিতে হবে না? কিন্তু আমি কিন্তু ইউএসএ টা দিয়ে দেখাইছিলাম এই কারণে যে আপনাদের কি, যে এরকম ওয়েবসাইটে থাকবে, আপনারা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবেন। বিষয়টা ক্লিয়ার কিনা এটা বলেন, কারণ আমরা তখন রিয়েল কাজ করতেছি না, প্র্যাকটিস, যার কারণে কিন্তু আমাদের এরকম হচ্ছে। জি, ক্লিয়ার। তাহলে আমরা একটা কাজ করি, আমরাও একটা এরকম কন্ট্যাক্ট পেজ বানাই দিই আমাদের অ্যাড্রেস দিয়া, ওইটা দিয়ে তাহলে আমরা প্র্যাকটিস করব। তাহলে এটা গত ক্লাসে গেছে, তারপরও আমি আর কি ই করে দিতে, এই কন্ট্যাক্টটারে আমরা ডিলিট করে ফেলি আগে। এই কন্ট্যাক্ট এখানে গেল, বাল্ক অপশন, মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিই। এখন দেখবেন যে আমার ওয়েবসাইট থেকে কিন্তু এটা চলে গেছে। এগুলো আর কি ওয়েবসাইট যারা কাজ করে, কাস্টমাইজ করে, তাদের আর কি এগুলো কাজ। এই যে এই জন্য আমি সবাইকে বলছিলাম যে নতুন একটা ওয়েবসাইট বানাইয়া অর্গানিক স্টোর এই থিমটা ওপেন করবেন, এটা সবকিছু রেডি করা আছে। এখানে দেখেন কই গেল, এখানে নাই, কন্ট্যাক্টটা নাই। সো আমরা এখানে তাহলে একটা কন্ট্যাক্ট পেজ বানাই ফেলি। তাহলে আবার অ্যাড নিউ পেজ, কন্ট্যাক্ট পেজ না তো ওরা বানাচ্ছে কন্ট্যাক্ট আস, তো কপি করেন, কন্ট্যাক্ট পেজ কন্ট্যাক্ট আস একই কথা, টাইটেল দেন। এরপরে আপনি আপনার বাংলাদেশি অ্যাড্রেস দেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে প্র্যাকটিস করতেছি না, সো আপনি করেন কি, এই লেখাটা কপি করে নেন। এই লেখাটা এমনি এমনি দেওয়া আর কি, এখানে কপি করে দেন। এখন এখানে বলছে ট্রাক অন, আমরা তো ট্রাক অন বলবো না, আমরা দেবো অর্গানিক স্টোর, কারণ আমরা তো হুবহু কপি করছিলাম, অর্গানিক স্টোর। এগুলো এগুলো না চেঞ্জ করলে সমস্যা নাই, এগুলো আমি জাস্ট দেখাচ্ছি, যেগুলো চেঞ্জ করতে হবে এমন না। আপনি কপি পেস্ট করিয়া জাস্ট একটু সাজিয়ে দেন করবেন। এবার দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে ইউ কন্ট্যাক্ট বিলো। সো আপনারা যদি কোনো অ্যাড্রেস, এটা স্পেস দেন, এই জায়গায় লিখবেন না, এখানে যদি এখানে লিখতে চাইলে এখানে দিবেন। এরপর আবার একটা ফাঁকা দিলে এখানে যদি সব দিতে চান সব আসবে, এখানে আমার ফাঁকা থাকবে। এখন আমি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিই, ওইটা দিয়ে আমরা প্র্যাকটিস করে দেখাই, কারণ বাংলাদেশে তো আপনারা বাংলাদেশি অ্যাড্রেস দিয়েই করবেন। এটা হুবহু নিয়ে যাই আমি কপি পেস্ট করে, তাহলেই আমার এনাফ। ওকে, ডান, আর কিছু লাগবে না। এখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, আর ওরা আরো সুন্দরভাবে সাজাইছে যে মানডেতে কবে কিরকম দিবে, ইমেল দিচ্ছে, মানে কোন টাইমে তুমি আমাকে পাবা, এটা আরো যে যত সুন্দরভাবে দেয়, আমাদের এত সুন্দর করার আর কোনো দরকার নাই। আমরা যা সেটা সেট আপ করে রাখি, আর কিচ্ছু লাগবে না। ওকে, আমরা এখন এটা পাবলিশ করবো, শেষ। এটা ওই এই কন্ট্যাক্টটা আমরা ওই আমাদের ইতে দিয়ে দিব, তাহলে আমাদের প্র্যাকটিসটা করতে একদম ইজি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিউ পেজ, এই যে দেখেন কন্ট্যাক্ট আস দিয়া অ্যাড্রেস অ্যাড্রেস সব আমরা দিয়ে দিছি। তাহলে আমরা এই ওয়েবসাইট নিয়ে যদি কাজ করতেছিলাম, এখন আমাদের কি এই মানে ওয়েবসাইট অনুযায়ী তো আমাদের এই বিজনেসের ইনফরমেশন সবকিছু দেওয়া লাগতো, এখানে তো সেটাই দেওয়া লাগবে। এটা কিন্তু গত ক্লাস আমরা দেখাইছি, যেন ওই জিনিসটা ইজি ভাবে প্র্যাকটিসে বুঝতে পারে সেই জন্য। তাহলে আমাদের নাম এটা, আমরা এই অ্যাড্রেস চেঞ্জ করি, আমরা এখন আমাদের ওয়েবসাইট নিয়েই করি হুবহু। এই যে অ্যাড্রেসটা আমার আছে উত্তরা তো সেক্টর 6 হাউস বিল্ডিং, এই পর্যন্ত আমার হলো অ্যাড্রেসটা। এই এবার নিউ ইয়র্ক না, আমাদের হবে কি সিটি ঢাকা, এটা হবে কি উত্তরা। এটা বলতে চাই কারণ এখন এখন তো বাংলাদেশ লোকেশন দেওয়া, আমরা দিছি ইউএস এর অ্যাড্রেস, এই জন্য আমাদের এটা দিয়ে ফেলি, কারণ আমরা কিন্তু অলওয়েজ যে দেশের অ্যাকাউন্ট থাকবে সেই অনুযায়ী অ্যাড্রেস দিব। ওকে, সেই এরপরে এই যে কন্ট্যাক্ট আসের যে ইউআরএলটা আছে উপরে হুবহু, এটা তো আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাব। সেই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দিলাম, এটা গত ক্লাসে কিন্তু দেখাইছি। ওকে, এরপরে ইমেইল, এইখানে আমার যে ইমেলটা থাকবে পার্সোনাল, সেটা আমাদের পার্সোনাল ইমেল হোক যা হোক দিলেই হয়েছে, মনে করেন এটা আছে এটাই দিয়ে দিই, যেহেতু কন্ট্যাক্টের জন্য এটা, কিন্তু আমাদের যাদের
রিয়েল বিজনেস থাকবে, তাদের তো এটা থাকবে না। তাদের সেই এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ দিতে হবে। আমরা কিন্তু ইউনাইটেড স্টেট দিয়ে রাখছিলাম। সো আমরা এখানে আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এটাকে হুবহু দিয়ে দিই। তাহলে এখন সুবিধাটা হবে কি, জিনিসটা প্র্যাকটিস করতে আপনার মজা পাবেন। এই এখন লাইভ সাপোর্ট অ্যাভেলেবেল, সাপোর্ট নাই আমার, এগুলো মনে করেন অ্যাভেলেবেল নাই। মানডে থেকে ফ্রাইডে 9টা AM থেকে 5টা PM এরকম আমাদেরও কিন্তু এখানে টাইম লেখা আছে যে এরকম। ওকে, তাহলে এটাকে আমরা ইমেইল, আমরা সরাসরি ফোন নাম্বারে যে তুমি ফোন করে আমাদেরকে সাপোর্ট নিতে পারবা। ওকে, ডান, সেভ। এতটুকু তো ক্লিয়ার সবাই, তাই না? এবং এই যেটা দেখালাম যে এরকম কপি পেস্ট কইরা অন্য ওয়েবসাইট থেকে এরকম শিপিং রিটার্ন পলিসি নিয়ে আসবেন, অথবা আমি একটা ফাইলে এই লেখাগুলো দিয়ে দিব, আপনার এখান থেকে কপি পেস্ট করে এই লেখাগুলো কপি পেস্ট করে এই জায়গায় দিয়ে দিবেন, এরকম বানাবেন। পারবেন না এটা প্র্যাকটিস কাজে? পারবো পারবো কথা বলেন না বাকিগুলা, পারবেন? পারবো। জি স্যার, পারবো স্যার। ওকে, তাহলে এবার আমরা আসল কাজে যাই। ওকে, এখন আমাদের ওয়েবসাইট থেকে দেখালে আপনার কি ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবেন, যেহেতু আমরা একটু রেডি করে রাখছি। এখন আমার ওয়েবসাইটের ইনফরমেশন অনুযায়ী আমার সবকিছু দেওয়া, এবং আমার ওয়েবসাইটে সব বলা আছে যে আমি কিভাবে শিপিং করব আমার প্রোডাক্টগুলো। তুমি অনলাইনে অর্ডার করলে সেটা যদি আমি এখানে যাই, সেটা এখানে লেখা আছে। সেই অনুযায়ী আমার এই জায়গায় লিখতে হবে শিপিংটা। তাহলে আমরা শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি মূলত আজকে এটাই দেখবো, যে এটা আমার সাথে কিভাবে শিপিং অ্যান্ড রিটার্ন পলিসি সেট আপ করা যায়। ওকে, এখানে আমরা গেলাম, দেন আমরা আগে শিপিং এ যাচ্ছি, অ্যাড শিপিং পলিসি এখানে যাব। যাওয়ার পরে এইখানে বলছে যে কান্ট্রি হোয়ার ইউ ওয়ান্ট টু গুগল, মানে কোথায় তুমি বিজনেসটা করতে চাচ্ছ। আপনি চাইলে অল কান্ট্রিও পারবেন। আমি বিজনেসটা মনে করেন, হয়তো আমার সবকিছু বাংলাদেশ, আমি বাংলাদেশে বসেই আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় বিজনেস করতে পারবো। সো আমি যদি মনে করেন ইউএসএ তে বিজনেস করতে চাই, তাহলে আমার প্রোডাক্ট কোথায় দেখাতে হবে, ইউএসএ তে না লন্ডনে? কথা বলে না। ইউএসএ তে। তাহলে আমার সেখানে, তাহলে আমি এখানে অ্যাড আর কান্ট্রি, এখানে কান্ট্রি কোনটা দিব? ইউএসএ। ইউএসএ তে আর যদি আমি চাই যে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তখন আমি কি দেব? অল কান্ট্রিজ। তাহলে আমরা মনে করেন ইউএসএ তেই বিজনেসটা করতে চাচ্ছি, বাংলাদেশে অনলাইন অনলাইন বিজনেস তো ওয়ার্ল্ড ওয়াইড করা যায়। তাহলে আমি ইউএস অনুযায়ী এখানে শিপিংটা করতেছি। এখন কিন্তু এরকমও সিস্টেম হয়, কিছু কিছু দেশে আপনার শিপিং সিস্টেম আলাদা থাকে, যে আপনি আমেরিকা এই সিস্টেমে পাঠাবেন, অন্য জায়গায় তখন আপনাকে আলাদা আলাদা কান্ট্রির জন্য এরকম অনেকগুলো বানাতে হবে। তখন আবার এই এখন যে একটা শিপিং বানাচ্ছি, সেম ভাবে আপনি যদি আবার ইউনাইটেড কিংডম আর একটা বানাতে হবে। আর যদি আপনার সিস্টেম এমন থাকে যে আমার সকল দেশে ডেলিভারি সিস্টেম এক, তখন তো আর আপনার আলাদা আলাদা বানাতে হবে না। তো কনফার্ম আমরা দিলাম, দেন আমরা কন্টিনিউ করলাম। এখন আমাদের সিস্টেমটা এই জায়গায় এই যে দেখা আছে। এখন দেখেন এখানে একাধিক কান্ট্রিও কিন্তু দেওয়া যাচ্ছে। এখানে বলছে টু বিং অ্যাডিং শিপিং ইনফরমেশন সিলেক্ট সিঙ্গেল কান্ট্রি আর মাল্টিপল। তুমি চাইলে মাল্টিপল এখানে চাইলে এখন দিতে পারবে, যে অ্যাড কান্ট্রি দিয়ে আরো। সো আমি এখন আপাতত সিঙ্গেলটাই দিচ্ছি, যে আমরা ইউনাইটেড স্টেটেই শিপিংটা দিব। ওকে, দেন আমরা কন্টিনিউ করব। এখন আমরা এখানে অলওয়েজ অল প্রোডাক্ট দিব, স্পেসিফিক প্রোডাক্ট অনুযায়ী কখনো শিপিং না, মানে অল প্রোডাক্ট বলতে আমার ওয়েবসাইটের সমস্ত যত প্রোডাক্ট আছে। এর জন্য শিপিং সিস্টেমটা এমন। তো আমরা এখানে অল প্রোডাক্ট, দেন কন্টিনিউ করব। এখন দেখেন আপনি হাউ ডু ইউ, মানে কিসের মাধ্যমে ডেলিভারিটা দিবেন। এখন আমরা যদি বাংলাদেশ থেকে কোনো কিছু আনতেও চাই বাইরে থেকে, তখন আমাদের ওই যে ইউপিএস থাকে এরকম। সো এক্ষেত্রে পিডিএফ। আমরা হ্যাঁ অলওয়েজ আমরা এটা দিব, যে স্পেসিফিক ডেলিভারি টাইম এটা আলাদা, অন্য স্টাইলে আমরা ডেলিভারিটা দিব। এই জন্য আমরা বাই যে এটা আছে না ক্যারিয়ার, এটা দিব না, কুরিয়ার অনুযায়ী না, আমরা দিব আমাদের টাইমিং অনুযায়ী। ঠিক আছে? তো আমরা যখন অলওয়েজ যে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব, অলওয়েজ দিব এইটা। এরপরে তিনি, এখন আমরা যখন অনলাইনে বিজনেস করি, আমাদের তো মানুষ জিজ্ঞাসা করে, যারা বিজনেস করে, যে ভাই হোম ডেলিভারি দিবেন? হ্যাঁ।
কিন্তু আপনি কি কোনোদিন জিজ্ঞাসা করছেন যে আপনি কিসের মাধ্যমে ডেলিভারি দিবেন, পাঠাও না রেডেক্স নাকি? অনেক সময় হয়তো জিজ্ঞাসা করে, কিন্তু আপনি তো কারোর সাথে করে রাখেন না। আপনি চাইলে কি সুন্দরবন কুরিয়ারও দিতে পারবেন, আপনি চাইলে পাঠাও দিতে পারবেন, আপনি চাইলে রেডেক্সও দিতে পারবেন। এক কথা তাকে আমি হোম ডেলিভারি দিয়ে পানি পৌঁছে পানি আমি তাকে হোম ডেলিভারি দিয়ে পৌঁছাতে পারলেই হয়েছে। এই জন্য আমরা এভাবে দিব না, আমরা দিব এন্টার স্পেসিফিক। আচ্ছা, এবার আসুন, তুমি ডেলিভারিটা কিভাবে দিবা সেই ইনফরমেশনটা এখানে লিখতে হবে, ওরা বলছে। তাহলে এখানে বলছে প্রথমে অর্ডার কাট অফ টাইম, হ্যান্ডেলিং ডেজ, ট্রানজিট ডেজ। এটা এখন এই সেম জিনিসগুলা কিন্তু আমার এখানে লেখা আছে যে আমি কিভাবে আমার শিপিংটা দিব। সেই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে কি, যে কোনো ওয়েবসাইটে যদি শিপিং সেট আপ করতে চাই, আগে কাজ হবে সম্পূর্ণ শিপিং পলিসিটা সুন্দরভাবে কি করতে হবে, পড়তে হবে। সেই অনুযায়ী আমার এখানে সেট আপ করতে হবে। যদি আপনার ওয়েবসাইটের সাথে এটা যদি মিল না থাকে, তখন তো আর কাজ হবে না। তো প্রথমত এখানে বলছে শিপিং পলিসি অ্যাজ সুন অ্যাজ প্লেস ইউর অর্ডার। এখানে দেখেন সব A to Z তিনি কি কি করবে। বেস্ট শিপিং অপশন একটা ইসের নামও বলে দিছে তারা। এখন এখানে নাম বলছে, এই জন্য আমাদের এখানে কোনো মেথড দিতে হবে না, আমরা অলওয়েজ এটাই দিই। নাম বলছে সমস্যা নাই, ওই নামে আমরা করব। এবং দেখেন শিপিং চার্জ কেমন এখানে বইলা দিচ্ছে। এবং বলছে দেখেন হ্যান্ডেলিং, ট্রানজিট, অর্ডার কাট অফ টাইম। ইনি কোন দেশের বিজনেস করতেছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তো আমরা USA এরকম। এখন দেখেন এখানে বলছে যে মানে অস্ট্রেলিয়ার টাইম অনুযায়ী অর্ডার কাট অফ, তুমি যদি এই টাইমের মধ্যে অর্ডারটা করো, বিকাল, মনে করেন আমি বললাম বিকাল 5টার আগে তুমি যদি অর্ডারটা করো, তাহলে আমি তোমাকে 1 থেকে 2 দিনের মধ্যে প্যাকেট মানে কুরিয়ারের কাছে পৌঁছাই দিব। 1 থেকে 2 দিন বলছি। এখন যদি মনে করেন আমরা 5টার পরে যদি 7টার সময় কেউ অর্ডার করে, তাহলে কি আজকে কুরিয়ার লোকের কাছে দেওয়া সম্ভব? না। সম্ভব। কারণ কি, কুরিয়ার ম্যানরা কিন্তু আপনি যখন ওই কুরিয়ারের কাছে আগে হলো আপনার এটা প্লেস করতে হয় যে আমার একটা অর্ডার আছে, তারপর ওরা এসে নিয়ে যায়। এখন ওদের তো আসার একটা টাইম থাকে যে, অথবা তাদেরও এরকম একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে তুমি যদি আমার এখানে মানে অ্যাড করো তোমার অর্ডারটা, তাহলে আমরা আজকে অথবা আগামীকালকে, আজকেও পাঠাতে পারে অথবা আগামীকালকেও। মনে করেন আমি যদি এখন অ্যাড করি, হয়তো আজকেও আসতে পারে অথবা কি আগামীকালকেও আসতে পারে আমার ওই প্রোডাক্টটা নিতে। সেটা হলো অর্ডার কাট অফ টাইম, যে এই টাইমের মধ্যে যদি তুমি করো, তাহলে আমি 1 থেকে 2 দিন দিই। এখন যদি কেউ এই টাইমের মধ্যে মানে একটু সামনেও করে, এখন মনে করেন কিছু লোক আজকে অর্ডার করবে সন্ধ্যা 7টার সময়, তো সেটা আমি আগামীকালকে দিব প্যাকেট করে, তারপর কুরিয়ার এসে নিয়ে যাবে। সো সেম 1 থেকে 2 দিন, এখন যে যেটা সময় নেয়। এটাকে হ্যান্ডেলিং টাইম, মানে প্যাকেট করে আমরা কুরিয়ারের কাছে দিতে দিতে আমাদের কয়দিন লাগবে? 1 থেকে 2 দিন। আচ্ছা, এরপর আছে ট্রানজিট টাইম, মানে কি ওই লোকের কাছে প্রোডাক্টটা পৌঁছাতে কতদিন লাগবে। যেমন আমরা যারা অনলাইনে বিজনেস করে, তারা বলে যে আপনার কাছে সর্বোচ্চ পৌঁছাতে লাগবে হলো, কেউ বলে 3 দিন, কেউ বলে আবার 5 দিন, 7 দিন, যে যেরকম বলে। সেই জিনিসটা আবার এখানে লেখাও থাকে। যেমন দেখেন ট্রানজিট টাইম এখানে আবার আপনি আলাদা আলাদা বলে দিয়েছে যে এক্সপ্রেস ওয়ে। এটা কিন্তু কুরিয়ার যারা মানে অনলাইনে বিজনেস করে, তারা যদি ওই কুরিয়ার ওইখানে ঢুকে অনলাইনে বা যে কোনো জায়গায়, সব জায়গায় এগুলো থাকে যে এক্সপ্রেস, এরপর আছে স্ট্যান্ডার্ড, আরো আছে স্ট্যান্ডার্ড, আবার কিছু আছে খুব দ্রুত। এই এক্সপ্রেসটাই মানে খুব দ্রুত, ফাস্ট ডেলিভারি যেটা। আর স্ট্যান্ডার্ড মানে স্বাভাবিক যেভাবে যাচ্ছে ওয়েতে। সেক্ষেত্রে তিনি এখানে বলে দেয় সবকিছু, যে তুমি যদি তোমার প্রোডাক্টটা তোমার কাছে পেতে আহ, এতদিন লাগতে পারে। আমরা শুধু ট্রানজিট টাইমটা দেখি, এগুলা পরে দেখতেছি, তাহলে আপনি বুঝবেন। সো এখানে তিনি বলে দিয়েছে 2 থেকে 8 দিন ট্রানজিট টাইম, এক্সপ্রেসে দিলে 1 থেকে 4 দিন। আবার এখানে তিনি বলছে 2 থেকে 8 দিন। তো এগুলো তো সব আমার ওয়েবসাইটেই বিস্তারিত লেখা আছে। সো আমরা কি, আমাদের সেই অনুযায়ী তো আমরা এখানে দিব ট্রানজিট টাইম। এখন তাহলে আমরা অর্ডার কাট অফটা দিব। তাহলে আমার ওয়েবসাইটে যেভাবে লেখা থাকবে
সেই অনুযায়ী এখন এই ওয়েবসাইটে তো লেখা আছে কি অস্ট্রেলিয়া, তাই না? তাহলে আমরা তো শিপিং দিচ্ছি জানি কোথায়, ইউএসএ। ইউএসএ। তাহলে তো আমাদের তো এখানে লাগতো লেখা, কি লেখা লাগতো? ইউএসএ টাকা ইউএসএ লেখা লাগতো। আর ইউএস এর তো আবার টাইম জোন আলাদা, এটা তো আমরা সবাই জানি, আলাদা হয়ে যাবে। হ্যাঁ। আলাদা হয়ে যাবে টাইম জোন। হ্যাঁ ওইটাই, এখন দেখি আমাদের কোনো একটা ইউএস এর ইয়ে আছে কিনা, তাহলে আমরা সেটা জাস্ট দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এগুলো কিন্তু তাহলে আমাদের এই শিপিং সিস্টেমে একদমই ইজি। এই যে দেখেন এখানে সব বলে দিচ্ছি, দেখছেন কাট অফ টাইম আবার কয়টা, 3টা, মানে তিনটা। কোন অ্যাড্রেসে প্লেসড, এই যে 3টা PM ইস্টার্ন টাইম জোন। আচ্ছা আমরা তাহলে এই অনুযায়ী করি, এখন এগুলো আমাদের চেঞ্জ করা দরকার নাই, আপনারা তো এগুলো মানে জিনিসটা তো বুঝছেন এবং পারবেন তো জিনিসটা জি এখানে। জি, এটাই দিয়ে দেন। ওটাই, তাহলে আমি এইখানে মনে করেন আমরা এখানে দেওয়া আছে কত, 2টা PM আর প্যাসিফিক স্ট্যান্ডার্ড টাইম কি দেওয়া আছে, লস 10। এঞ্জেলস। তাহলে আমরা এটা 5টা PM দিয়ে দিই। তাহলে এই অনুযায়ী আমার এখানেও তো সেটা লাগবে, তাই না? তাহলে এটা এখন এডিট করে, না আমাদের আমাদের যেটা ছিল এটা না, শিপিং শিপিং শিপিং, আচ্ছা এডিট করে লিখেই দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে অনেক। তাহলে এডিট পেজে যাই, এই যে অ্যাডমিন প্যানেলে ঢুইকা জাস্ট আপনি কি ওইখানে লেখাটা চেঞ্জ করে দেন, এই আর কিছু লাগতো না। সো আপনি তাহলে এই জায়গায় লেখাটা কই জানি, হ্যান্ডলিং ট্রানজাকশন অর্ডার কাট অফ টাইম আমরা লিখে দেবো, নিচে নিচে। আমরা দিব, হ্যাঁ এটাও তো চেঞ্জ করতে হবে। এই যে আমাদের তো এটাই আছে, এই যে আমরা তো আর একটা ওয়েবসাইট দেখছিলাম অর্ডার কাট অফ টাইম 5টা, দুবাই না, তাহলে আমরা তো দুবাই এটা দিলাম না, ইউনাইটেড স্টেট দিব, তাই না? ওটা ছিল অস্ট্রেলিয়া আর এটা সেই দুবাইয়ের। রাইট। আচ্ছা এটা চেঞ্জ করা লাগবে না, তাহলে আপনার হুদাই সময় নষ্ট, এটা যখন আর একটা সময় একবার লাগবে তখন আমি দেখাই দিব অনেক। এখন জাস্ট এইটা দেখে দেখে আপনারা সরাসরি কি করেন, প্র্যাকটিসটা করেন, ঠিক আছে? বুঝতে পারছি, পলিসিটা তো বুঝতে পারছি। ওইটাই, জাস্ট আমরা এখানে অর্ডার কাট অফ টাইম জিনিসটা কি সেটা তো বুঝছি, সেই অনুযায়ী আমরা জি এখানে জি। সেট আপ করবো, আমাদের এতটুকুই কাজ। এবার হ্যান্ডেলিং টাইম, আমরা এখানে হ্যান্ডেলিং টাইম লেখাই আছে কত, 1 থেকে, 2 দিন। এক কথায় হলো জিনিসটা এমন, এইখানে যে লেখা থাকবে সেই অনুযায়ী তোমার এই জায়গায় দিতে হবে। কিন্তু এখন আমরা তো কান্ট্রিটা দিয়ে আসছিলাম, আচ্ছা তাহলে আমরা দেই, ওইটাই দিই, সমস্যা নাই। অর্ডার করার টাইম এটা হুবহু দিই, এখানে লেখা আছে কি এই অনুযায়ী দিই আমরা। আমরা মনে করেন ইউনাইটেড কি আছে, আরব একবারে। আমিরাত। কিন্তু আমরা তো আসলে মূলত ইউএসএ বিজনেস করবো, ওই অনুযায়ী বা বাংলাদেশ টাইম অনুযায়ী দিলেও হবে কিন্তু, কারণ আমার কান্ট্রিটা আমার যে অনুযায়ী হবে সেই অনুযায়ী তো দিতে হবে। এখানে তিনি সব A to Z বলে দিচ্ছে, দেখছেন যে তিনি ফ্রি শিপিং কোথায় দিবে, ইউনাইটেড আরব আমিরাতে, সেই অনুযায়ী টাইমটা দিচ্ছে, আমরাও সেটা এখানে দিচ্ছি। আচ্ছা থাক এটা। আচ্ছা এরপর আমরা 1 থেকে 2 দিন ট্রানজিট টাইম, তাহলে এখানে দিব কত, 1 1 থেকে থেকে, 2 দিন। না এটা তো হ্যান্ডেলিং টাইম, এখানে কি লেখা এটা, হ্যান্ডেলিং টাইম, সরি। হ্যান্ডেলিংটা কবে থেকে কবে, মানডে থেকে, সেটা। তো মানডে স্যাটারডে দেওয়াই আছে। ট্রানজিট টাইম এখানে আমরা যেভাবে আছে সেভাবেই থাকবে, জাস্ট নিচে শুধু সংখ্যা লিখে দিই, 3 থেকে কয় দিন, 5 দিন। তাহলে 3 থেকে 5, এটাও কি মানডে থেকে স্যাটারডে। তাহলে টোটাল কিন্তু আমাদের প্রায় মিনিমাম কত, 4 থেকে 7 দিন আইসা যায় কিন্তু একটা প্রোডাক্ট কোথায় পেতে, হাতে পেতে। কাস্টমার হাতে থাকে। হ্যাঁ কারণ তিনি অর্ডার করবে, প্যাকেট করে আমি পাঠাবো, তারপরে কুরিয়ারের কাছে যাওয়ার পর কুরিয়ার আবার পাঠাতে লাগবে কয়দিন, 3 থেকে 5 দিন, এটাই সিস্টেম। তাহলে আমাদের এখানে ওইরকম দেশে যে টোটাল ডেলিভারি টাইম আসবে 4 থেকে কয় দিন, 7 দিনে, তো আমরা এমনি বুঝি মিনিমাম 4 থেকে। এটা কি এটা? কোনটা, যেটা কোনটা, ও, এই যে এটা। এটা, জি জি, বুঝতে পারছি, এবার বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, এটা অল ডেস্টিনেশন এটাই থাকবে আমাদের। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওকে ডান, দেন আমরা কন্টিনিউ করলাম। এবার কারেন্সি, মানে আমার প্রোডাক্টের কারেন্সিটা কি। সো আমার প্রোডাক্টের কারেন্সি তো আমরা প্রোডাক্টে গেলে তো আমরা দেখতে পাবো আমার প্রোডাক্টের কারেন্সি কি দেওয়া আছে, ডলার। ডলার।
তাহলে আমরা এখানে চেঞ্জ করে ডলার দিয়ে দেবো। এক কথায় আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন তার ওয়েবসাইটে কারেন্সি যা যা থাকবে আর কি, এটাই তো যা থাকবে, যদি ডলারে থাকে ডলার দিব, ডলারে না থাকে ডলারে। এখন কথা হলো যে আপনার শিপিং কস্ট, এটা তো আমরা সবাই জানি, এক এক জায়গায় শিপিং কস্ট কি হয় এক এক রকম। এক এক রকম। কেউ আবার দেয় কি ফ্রি শিপিং দেয় না। এখন হুম, এক কথায় আপনি যাই দেন না কেন সব ডিটেলস এইখানে কি করতে হবে, লেখা থাকবে। লেখা থাকবে, সেটা দেখে দেখে আমাকে করতে হবে। যদি আমার এখানে লেখা থাকে ফ্রি শিপিং, যে কোনো শিপিং এ কি নাই চার্জ, কষ্ট হয়। তাহলে আমরা কি দিয়ে দেব ফ্রি শিপিং। তো এটা নিয়ে তো আর কিছু বলার নাই। না, আচ্ছা, এরপরে এখন যদি আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি, আমি একটা রিয়েল ওয়েবসাইট দেখাই, সকল ওয়েবসাইটে শিপিং সিস্টেম লেখা থাকে। এই ওয়েবসাইটগুলো ঠিক উপর লেখা আছে, কি লেখা আছে, ফ্রি শিপিং অন অল অর্ডারস ওভার অর্ডার $1, $99। মানে কি, $99 যদি তুমি বেশি, কোন হ্যাঁ 99 মানে টাকা টোটাল, তুমি যদি প্রোডাক্ট অর্ডার করো টোটাল কস্ট হয়, তাহলেই তুমি শিপিং কি পাবে, ফ্রি? পাবে। এখন যদি তুমি সাথে 2 লাখ টাকারও প্রোডাক্ট অর্ডার করো, 3 লাখ টাকারও করো, $100 করো, $500 করো, তাহলে তোমার শিপিং চার্জ কি আসবে, ফ্রি। ফ্রি আসবে। তাহলে লেখাটা কিন্তু ক্লিয়ার বলা এখানে। আবার যদি আমি আমি অ্যানাদার কোনো ওয়েবসাইটে গিয়ে যাই, দেখি তো তখন কি লেখা। অনেকে এরকম হাইলাইট করে উপরে লিখে দেয়, আবার অনেকে কিন্তু ওই যে শিপিং পলিসির ভিতরে কি করে দিবে, লিখে দেবে। সো হাইলাইট করে লিখলে তো আর আপনার ঝামেলা নাই, যে আপনি খুব ইজি ভাবে জিনিসটা পাচ্ছেন। আর তা না হলে আমাকে এই শিপিং পলিসিতে গিয়ে জিনিসটা কি করতে হবে, বুঝতে দেখা হবে। দেবে। যেমন এটা সব জায়গায় দেখবেন ওরা সুন্দরভাবে লেখা লিখে রাখে, অথবা হাইলাইট যারা লেখে অনেকে আবার ওখানেও লেখে। লিখলে সমস্যা নাই, এমন না যে লিখলে লিখে রাখলে আমাকে সমস্যা হবে। এখানে তারা সুন্দরভাবে সবকিছু সব A to Z বলে দিচ্ছে। আর এখানে তাদের পোর্টাল বলাই আছে, এখানে তাদের সিস্টেম। এখন যদি আমি এই ওয়েবসাইটের জন্য শিপিং সেট আপ করতাম, তাহলে আমি কোনটা দিতাম, তাহলে আমাকে আসতে হবে কোথায়, পেইড শিপিং। পেজ। এরপরে দেখেন অপশন আছে, প্রথমত আছে যে ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট তো আমরা জানি ঢাকাতে 70 টাকা, ঢাকার বাইরে কয় টাকা, 130 টাকা এরকম। অথবা মনে করেন আমার ফ্ল্যাট রেট বলতে তো বোঝানো হচ্ছে যে তুমি যে প্রোডাক্টই অর্ডার করো না কেন, সকল প্রোডাক্টের জন্য শিপিং কস্ট মনে করেন $40, 40 না মনে করেন $20, এটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট। এখন যদি তোমার জিনিসটা মানে ডেলিভারি চার্জটা যদি প্রাইজের উপরে তুমি দিতে চাও, এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রাইস হয়নি। আমি যদি এই ওয়েবসাইট থেকে মনে করেন প্রোডাক্ট মানে আমারটা দিয়েই দেখাই, এই ওয়েবসাইট থেকে যদি আমি যে কোনো প্রোডাক্ট অর্ডার করবো না কেন, প্রত্যেক প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ কত দিতে হবে, 20। মানে তুমি যতই অর্ডার করো আর কি, এইটাই ফ্ল্যাট রেট। মানে প্রত্যেক প্রোডাক্টের জন্য, এটা বলতে আমার একটু ভুল হয়েছে আমার, এক কথায় তুমি যত টাকারই অর্ডার করো আর যা করো সব কিছু করো, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ, ওই শিপিং চার্জটা একদমই ওই কত, ফ্ল্যাট রেট কত, ফিক্সড। ফিক্সড 20 করা। টাকা। 20। এরপরে আছে প্রাইস অপশন। এই প্রাইস অপশনে যদি আমরা যাই, তাহলে অনেক সময় থাকে প্রাইস অনুযায়ী, যে মনে করো তুমি যদি $0 থেকে শুরু করে মনে করো যে কত, $40, 0 থেকে শুরু করতে কত, 40। এইরকম রিলেটেড এত টাকার মধ্যে প্রোডাক্ট অর্ডার করো, তাহলে তোমার শিপিং কস্ট আসবে $5। আচ্ছা। তাহলে এখন কথা হলো যে আমরা কি এই সব শিপিং সেট আপ করবো, নাকি আমার ওয়েবসাইটে যেরকম থাকবে সেই অনুযায়ী দিব আমরা। আমি জাস্ট, ওয়েবসাইটে যেরকম থাকবে। হ্যাঁ আমি জাস্ট সব ফিচার গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোনটার কোনটা কি কাজ।
এখন আমি আমি যদি এই ওয়েবসাইটের জন্য করতাম, তাহলে তো কিন্তু আমার আলাদাভাবে দেওয়া লাগতো। এখন মনে করেন আমার ওয়েবসাইটে শিপিং কস্ট দেওয়া আছে ফ্রি। সাপোজ মনে করেন এই প্রোডাক্ট ওপেন করলে অনেক সময় লেখা থাকে সামনে, এই যে দেখেন কি লেখা আছে। শিপিং ফ্রি। তাহলে আমি এই ওয়েবসাইটের জন্য কি সেট আপ করতাম? ফ্রি। শিপিং আর কিছু দেওয়া লাগতো আমার না, দিয়েই আমি দিয়েই সামনে যেতাম। এটাই তো। এখন যদি আমার আমার কথা হলো আমি জাস্ট সব অপশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। ক্লিয়ার? জি। তাহলে আমি এরপরে যাই প্রাইস অপশনে, 0 থেকে এত করলে এত। এখন মনে করেন আমি এখানে আবার একটা সিস্টেম সেট আপ করবো 40 অ্যান্ড অ্যাবভ এর উপরে। মনে করেন আমি এরকম একটা অপশন দিলাম যে $99। কত? 40 থেকে শুরু করে কত পর্যন্ত? $99। এই $99 যদি তুমি অর্ডার করো, তাহলেও তোমার শিপিং কস্ট মনে করো দিলাম আমি $10 সাপোজ। তুমি যদি $99 একটু উপরে কোনো মানে প্রোডাক্ট না, টোটাল অর্ডার আর কি যেটাকে বলা হয়। এখন $99 তো একটা প্রোডাক্টের দামও হইতে পারে, আবার দেখা গেছে 5টা প্রোডাক্ট তো হইতে পারে 99, হইতে পারে না। টোটাল প্রাইসের উপরে ডিপেন্ডটা করতে আছে, কিন্তু আমরা কিন্তু প্রাইজের উপরে শিপিংটা দিচ্ছি। তাহলে মনে করেন 99 টোটাল অর্ডার, মানে টোটাল অর্ডার যত 99 ঠিক উপরে যখন হবে তার কোনো কস্ট নাই। কি দিয়ে দিলাম? ফ্রি। ফ্রি শিপিং। এখন যেমন দেখেন আমি যে এই ওয়েবসাইটে দেখাচ্ছি যে বলছে ফ্রি শিপিং অন অল অর্ডারস ওভার কত $99, কিন্তু $99 যদি আমি কম করি তার জন্য শিপিং চার্জ কত? তো এই জিনিসটা কি ক্লায়েন্টরা যারা প্রোডাক্ট কিনবে তারা জানতে চাইবে না? অবশ্যই স্যার। তাহলে আপনার সেই ইনফরমেশনটা আবার এই শিপিং পলিসিতে কি লিখেও দিতে হবে? দিতে হবে অবশ্যই। কারণ কি যারা অবশ্যই প্রোডাক্ট কিনবে অনলাইনে তারা তো সব এখানে A to Z কি করবে? লিখে দিবে। দিতে আপনি সেই অনুযায়ী কিন্তু তখন আপনি আবার এইভাবে দিবেন, যেমন আমি দিলাম 40, যদি 0 থেকে এত, মানে তুমি যদি এই টোটাল এত অর্ডার করো তাহলে হবে $5 কস্ট। আর যদি তুমি 40 থেকে 99-তে আসো তাহলে 10 টাকা। কিন্তু তুমি 99 ঠিক উপরে যখন যাবে তখনই তোমার শিপিংটা কি আছে? ফ্রি। তাহলে আমরা তো যেভাবে থাকবে সেভাবে আমরা দিব। এরপরে আবার আছে এখানে যদি ক্যারিয়ার অপশন আছে, এইগুলো আসলে দেয় না তেমন একটা মানুষ, এই যে কুরিয়ার অনুযায়ী কি কি করে এটা মানুষ আসলে দিচ্ছে না। এরপরে এখানে আরো অনেক কিছু আছে, আর এগুলা ওয়েট। ওয়েটটা দেন। ওয়েট হলো ওয়েট অনুযায়ী। ওয়েট অনুযায়ী আগেরটা দিছি আমরা কি অনুযায়ী? প্রাইস নাকি? এবার হবে ওয়েট অনুযায়ী। মনে করেন আপনি 3000 টাকা দিয়ে একটা খাট কিনলেন। এখন খাটটার ওয়েট তো বেশি, তাই না? কিন্তু এখানে প্রাইস ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কি? ওয়েট। ওয়েট। তুমি যদি 5 কেজি, মানে এটা পাউন্ড হিসাবে দিতে পারি, কিলোগ্রাম দিতে পারি, যেভাবে আমার ওয়েবসাইটে থাকবে প্রোডাক্ট। ফলে এগুলো যার বিজনেস, যিনি বিজনেস করে একমাত্র তিনিই তো জানবে। সেই এই তো তিনি এটা লিখে দিবেন। হ্যাঁ, এবং তিনি কিন্তু সেইভাবে লিখে দিবে। যদি তারপরও আমরা আমাদের ক্লায়েন্টকে কি করব, জিজ্ঞাসা করব যে তোমার এমন কোনো অপশন আছে কিনা। কি বলছি, কারণ এটা তো ক্লায়েন্টই জানবে যে এত থেকে এত কেজি হলে আমার শিপিং কস্ট কত। মনে করেন আমি দিলাম ফ্রি শিপিং, মানে কোনো টাকা লাগবে না। এটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করতেছে? ওজনের উপরে। তুমি যদি 5 কেজির উপরে চলে যাও, কত কেজির উপরে, আজকে যদি তাহলে তোমাকে $5 শিপিং দিতে হবে। এখন 5 কেজির উপরে বলতে কত কেজি? এখান দ্বারা বোঝানো হচ্ছে যে 5 কেজির উপরে বলতে আনলিমিটেড 100 কেজি যদি তুমি অর্ডার করো তাহলেও তোমাকে কত দিতে হবে? $5। আর আমি যদি এটা রেঞ্জ দিয়ে দিই যে 5 কেজি থেকে 10 কেজি, তখন আমাকে আলাদাভাবে রেঞ্জ নিতে হবে। আর অ্যাবভ থাকলে এর উপরে যতই করুক ওইটাই চার্জ। ক্লিয়ার? জি। আচ্ছা, এটা লাগবে না অ্যাডভান্স, আর এই ক্রেডিট লাগে না তেমন একটা। এখন এই পেইড শিপিং এর থেকে এই যে এটা সেমই। আপনি দেখবেন এখানে যখন আমি ক্লিক করবো আপনি এগুলোই দেখতে পাবেন। তবে এইখানে আর একটা জিনিস আছে, সেটা হলো যে এই ওয়েবসাইটে যে লেখাটা আমরা দেখছি না,
ফ্রি শিপিং অন অল অর্ডারস ওভার, এটাই হলো এটা। তবে এটা কি পেড শিপিং না ফ্রি শিপিং? এই যে এটা, এখানে ফ্রি সিস্টেম আছে, এই যে এই সিস্টেমটা আছে যে ফ্রি শিপিং পেড দুইটা মিক্স করা। এখন দেখবেন আমি যখন এখানে ক্লিক করব, আপনি এইখানে যা যা দেখছেন না এগুলোই দেখতে পাবেন, শুধু এক এক্সট্রা একটা আসবে। এই যে দেখেন, আমি যখন এখানে ক্লিক করলাম শুধু এখানে একটা এক্সট্রা আছে, বাকিগুলো দেখেন আগের মতোই না। ফ্ল্যাট রেট, পে, প্রাইস, কুরিয়ার আছে না আগের মতোই? তাহলে এই জায়গায় সেই অনুযায়ী সিস্টেমটা সেট আপ করে দিতে হবে এখন জিনিসটা কিন্তু। আর এটা কিন্তু শুধু পেড শিপিং, এই যে ফ্ল্যাটের। আর এখন আমরা যেটা আসছি, এই যে এটা, এই সেট আপ করাগুলাই কিন্তু ক্লায়েন্ট আপনাদের থেকে কাজ করাবে। এমনও কাজ হবে যে তুমি আমার ওয়েবসাইটে, মানে ওয়েবসাইটের জন্য মার্চেন্টে সুন্দরভাবে একটা শিপিং সেট আপ করে দাও আমার ওয়েবসাইটে যেমন আছে। এই আলাদাভাবে এভাবেও কাজ থাকবে। সো এক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার যে শিপিং সিস্টেমটা আছে ওভারঅল যা, সেটা সুন্দরভাবে এইখানে কি করো, ওয়েবসাইটে সাজা। লিখে দাও, তারপরে আমাকে দাও, আমি দিচ্ছি। এখন যদি সে বলে আইডিয়া নিতে চায় আপনার থেকে যে আসলে আমি কিভাবে দিলে ভালো হবে, তখন কিন্তু আপনি আইডিয়াটা দিবেন এইটা দেখে দেখেই কিন্তু, যে তোমার দিতে হবে কান্ট্রি, কোন কান্ট্রি তুমি ডেলিভারি করবা, এরপরে প্রোডাক্ট, এরপরে ডেলিভারি টাইম, ওই যে হ্যান্ডেলিং টাইম কত। আপনি তো এইটা দেখে আইডিয়া দিবেন না। ডেলিভারি টাইম, তোমার যে হ্যান্ডেলিং টাইম, প্রসেসিং টাইম, কাট অফ টাইম, এগুলো তুমি এই অনুযায়ী। এটা যদি কেউ আইডিয়া চায় যে আমার বিজনেসের জন্য আমি আসলে শিপিংটা কিভাবে লিখব, তুমি সেটা আমার আইডিয়া দাও। এরপরে শিপিং কস্ট কিভাবে সেটা, আর তখন এখানে সবকিছু হয়ে যাবে। এটা দেখে দেখে আমরা এখানে সেটাকে সেট আপ করে দেব। আচ্ছা, এখন এই পেইড শিপিংটা, এটা আপনাদের লাগবেও না তেমন একটা, আর এটা আসেও না বেশি। বেশি থাকে হলো ফ্রি শিপিং, আর থাকে হলো যে ফ্রি শিপিং ওভার এ সার্টেন, মানে এটা আর এটা একই। এই জন্য এটা জাস্ট দেখাইলাম, কারণ এর নিচে এগুলো আছে এখানে। সো এইটার বেশি আসবে হয় এইটা, না হয় আসবে এটা, এটা বেশিরভাগ এটাই থাকে। সো এখানে বলছে ফ্রি শিপিং ফর অর্ডারস ওভার, বলাই তো আছে আমার ওয়েবসাইটে। কয় ডলার? $99। $99 শেষ। এখন কথা হলো যে এই তাহলে এখন এখান থেকে আমি কোনটা সিলেক্ট করতে হবে? আইডিয়া অনুযায়ী কি আসে যে $99 বেশি যদি তুমি অর্ডার করো, তাহলে তোমার শিপিং কস্ট কত আসবে? বলে না কেন? এখানে কি বলছে, শিপিং কস্ট কত আসবে? বুঝেন নাই ব্যাপারটা? না বুঝলে আসলে হ্যাঁ, এটা আসলেই বুঝি নাই। রাইট। তাহলে এটা তুমি বলতে হবে। আমি বলছি যে এইখানে তো আমরা দিচ্ছি এটা, এখন এখানে এই যে শিপিং কস্টের টাইপটা দিতে হবে আপনার, যে $99 ওভার, মানে অর্ডার ওভার 99, এর বেশি যদি অর্ডার করে তাহলে তার জন্য শিপিং চার্জটা কত আসবে? তার জন্য তো শিপিং চার্জ মানে ফ্রি কি? ফ্রি ফ্রি তার মানে কি কোনো ফ্রি টাকা লাগবে? না না না, ফ্রি। ফ্রি তাহলে সেটা আমার এখানে দিয়ে দিতে হবে না? ফ্ল্যাট রেটে দিয়ে আমরা জিরো দিয়ে দিলাম, জিরো দিলেই তো সেটা কি বোঝানো হবে, ফ্রি শিপিং। অথবা আমরা যদি প্রাইস অপশনে যাই, প্রাইস অপশনে যাই আবার সেই অনুযায়ী আমরা এখানে লিখে দিতে পারি না? দেখেন আমি কেটে দিলাম। যদি ওই জায়গায় মনে করেন ফ্ল্যাট রেট, এটা তো আলাদা, সরি আমার ভুল হয়েছে, ফ্ল্যাট রেটটা আলাদা। ফ্ল্যাট রেট তো আমরা প্রথমেই বলছিলাম, ফ্ল্যাট রেট মানে কি, তুমি যত টাকারই কোটি টাকার অর্ডার করো আর যাই করো, তোমার শিপিং একটা charge কত? 20 টাকা বা 30 টাকা বা হ্যাঁ। 50 বা 100, এখন আমার এটা কথা হলো, নির্ধারণ করা থাকে। এটার জন্য আমার তাহলে কি সেট আপ করতে হবে? যে $99 জন্য আমার সেট আপ করতে হবে না ফ্রি শিপিং? ফ্রি শিপিং। সেটা তো আমি এখানে এখনো সেট আপ করতে পারি নাই কিন্তু। সো এটার জন্য আমি প্রাইজে যাব, প্রাইজে গিয়ে আমি এখানে কি বলে দিব না, এই যে 00 দেখেন করে দেবে। এখানে কত লিখে দিব, 99। 00। 99। আচ্ছা। 99 মানে অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্টটা। আর কস্ট কত হবে? 00। জিরো। জিরো হবে না ফ্রি শিপিং? হ্যাঁ। না, এখানে কিন্তু একটু ভুল হয়েছে।
এখানে আমাদের লেখাটা বলছে যে 99 ওভার, মানে 99 যদি কত করে উপরে উপরে করে, তাহলে আমার চার্জ কত হবে? 30। জি। এখন এই সংখ্যাটা দ্বারা কি 99 উপরে বুঝাচ্ছে না এইটা দ্বারা বুঝাচ্ছে? এই চেকটা করা। মানে নিচেরটায় আমাদের দিতে হবে $0। আর তুমি যদি $0.1 থেকে শুরু করে 99 উপরে যাও নাই, তুমি 99 পর্যন্তই আসো পর্যন্ত পর্যন্ত, তার জন্য তোমাকে আমি একটা রেট দিয়ে দিলাম যে কত ডলার। $5 বা তাহলে $10। এই যে এই জিনিসটাই যে আমি বলছিলাম না যে 99 থেকে এর যদি কেউ কম করে, 98, 99, 97, তাদের জন্য তো চার্জ আছে, তাদের জন্য তো আর তিনি বলে নাই ফ্রি বলছে। না, সবাই কি আইসে কি 99 টাকার অর্ডার প্রোডাক্ট করবে? এখানে যেমন এটা আছে $85, এটা আছে $46, একটা আছে $9, একটা আছে $22, এদের জন্য কি শিপিং চার্জ আছে না? ঠিক। আছে, সেটাই আমি এখানে দিয়ে দিছি একবারে, যে 99, 0 থেকে 99 এর মধ্যে যদি হয়। এখন যদি আমার আবার আলাদা আলাদা ভাবে হয়, আলাদা দিতে হবে। আলাদা ভাবে দিব আমরা। এখানে তো আগেই দেখাইলাম আমি এটা, এটা আগে দেখানো ছিল তাহলে আর বুঝতে সুবিধা হইতো, ওইটা আগে নিয়ে আসে। যেমন $40 পর্যন্ত হইলে আমার এত কস্ট, $50 পর্যন্ত হইলে এত কস্ট, 99 পর্যন্ত হলে এত কস্ট, কিন্তু 99 উপরে গেলেই পুরো কত যদি এটা free, জিরো। 99 উপরে গেলেই আমার শিপিংটা আসবে কত? জিরো জিরো। আমি কি বুঝাতে পারছি? জি ক্লিয়ার? জি তাহলে আমরা এই যে ফ্রি শিপিং সার্টেন অ্যামাউন্ট, এটা হলো এটার জন্য ইউজ হবে। তাহলে আমাদের পেইড শিপিং, এইটা বললাম না, এটা তেমন একটা লাগবে না, এইটা নিচে সব দেওয়া আছে। ফ্ল্যাট রেট, এটার তো কোনো ধরা বাঁধা নাই। ফ্ল্যাট রেট বলতে তুমি যতই অর্ডার করো শিপিং চার্জ $70, সেটা। এরপরে আছে এই সিস্টেম, এটা বলছি আমাদের তেমন একটা লাগবে না। দেখেন, free। এবার আসি ওয়েট। মানে আমি তো আমার এইখানে বইলে দিছি যে টাকার কথা, ওয়েটের কথা কি বলা আছে? না, না। এখন মনে করেন আমার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো অর্ডার করলে মানে অনেক ভারী, কিন্তু তিনি ওই প্রোডাক্টগুলোর দাম মনে করেন যে $102, কিন্তু অনেক ভারী। কিন্তু আমাদের কথা ছিল কি জানি, $99 হলেই তিনি কি পাবে, $99 উপরে গেলেই তিনি কি ফ্রি শিপিং পাবে, তাই না? এখন বুঝেন না, আবার বলেন, ক্লিয়ার ভাবে বুঝেন না এটা, কিন্তু এগুলো সেট আপ করতেই আসবে। আমার এই জায়গায় বলা আছে 99 উপরে হলেই শিপিংটা ফ্রি। এখন free। মনে করেন আপনি $100 দিয়া একটা খাট অর্ডার দিলেন, তো এই খাটটা আমি মনে করেন অনলাইনে অর্ডার দিলাম, দারাজ আমার বাসায় পৌঁছাই দিবে। যদি আমি মনে করি যে ফ্রি দিব, ফ্রি। আর যদি আমি মনে করি না, যেহেতু খাট ওজন বেশি, ওয়েট, হুম, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই ওজন অনুযায়ী আমাকে কি করতে হবে, চার্জ টাকা দিতে। দিতে। কি বলছি বুঝতে পারছেন? জি তাহলে সেই ওজনটা আমরা এখানে চেয়ে দেবো, যে তুমি হ্যাঁ 99 টাকার প্রোডাক্ট অর্ডার করো, 99 এর উপরে সমস্যা নাই, কিন্তু সেটার ওয়েট যদি 0 থেকে 5 কেজি হয়, তখনই তুমি শিপিংটা কি পাবে। free। আর যদি সেইটার ওয়েট 5 কেজির উপরে উঠা যায়, তাহলে তুমি ফ্রি শিপিং পাবে না, না, তোমাকে কত ডলার দিতে হবে। $10, $20, $15। এটা কিন্তু শিপিং চার্জটা আসছে ওয়েটের উপরে, কারণ তিনি হয়তো 99 এর বেশি করে ফেলছে, কিন্তু যেহেতু প্রোডাক্টটা ভারী, তার কারণে আমি তাকে ফ্রি শিপিং দিতে পারছি। না। বুঝতে পারছি? জি জি জি। ওকে, ডান। তাহলে আমাদের এটা লাগবে না। তাহলে আমরা আমাদের এই বিজনেসের জন্য তো তিনি ওয়েটের কথা কোনো কিছু বলে নাই কোথাও আমাদের ওয়েবসাইটে, যে এত ভারী, কারণ আমাদের প্রোডাক্টগুলো তো আর ওরকম ভারীই না। এগুলো কি এরকম ভারী? না, না। যদি ভারী হয় তখন সেটা ক্লায়েন্ট তার যে শিপিং পলিসিটা থাকবে সেখানে বলেই দিবে। ক্লায়েন্ট তো আর চাইবে না যে আমি লস কইরা আমার প্রোডাক্ট করি। বিক্রি আর করবে। এখানে A to Z সব সুন্দর ভাবে
লেখা থাকবে। যার কারণে আমি কিন্তু আপনাদের এখানে কিছু যে শিপিং পলিসি আছে এই ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা ওইটা দেখে দেখে কিছু আইডিয়া নেবেন। এখন সব ওয়েবসাইটের বিজনেস তো এক না, আলাদা আলাদা। সো তাহলে আমরা মনে করেন এটার জন্য যদি করি, তখন আমাদেরকে এইটা দিতে হবে, এই যে প্রাইস এগিয়ে দিতে হবে, নাকি ওইটা দিতে হবে? প্রাইস। প্রাইস। এখন এরকম কোশ্চেন হইতে পারে না যে ভাই প্রাইস আর ওয়েট দুটাই আমি একসাথে ইউজ করতে চাই। এখানে তো আমি 99 টাকায় ফ্রি শিপিং তারে দিচ্ছি। এখন এখানে দেখেন দুইটা একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, যাচ্ছে কিনা বলেন? আপনি যদি প্রাইস সিলেক্ট করেন তাহলে ওয়েট পাচ্ছেন না, আবার যদি ওয়েট সিলেক্ট করেন তাহলে প্রাইস। মানে আমি বলছি এরকম বিষয়টা, প্রাইস আর প্রাইস weight, আর ওয়েট মিলিয়ে। সেক্ষেত্রে আমরা এই যে এটাই যেতে পারি অ্যাডভান্স কস্ট টেবিল, তবে এটা থাকে না আর কি। এখানে যদি যাই তখন এখানে দেখেন বলাই আছে এই যে এখানে এই এক্সাম্পল হিসেবে দিচ্ছে, মানে এত ই এত কেজি, এই যে এইখানে থাকবে কেজির রেটটা, এখানে যেমন প্রাইস রেঞ্জ, মানে এত থেকে এত টাকা প্রাইস, কিন্তু সেটা যদি এই ওয়েটের হয় তাহলে তোমাকে চার্জ দিতে হবে, এই ওয়েটের হলে ফ্রি দিতে হবে, এরকম। কারণ এটা হলো জাস্ট এই দুইটা একসাথে ইউজ করার জন্য, এই যে কেউ যদি প্রাইস আর ওয়েট এই দুইটা একসাথে ইউজ করতে চায় এটার জন্য। কিন্তু এটা ওয়েবসাইটে তেমন থাকে না, এই রিলেটেড বিজনেস বাইরের দেশে মানুষ খুবই কম করে, এগুলো দেশে দেশে যার যার দেশে করে বেশি মানুষ। যারা যদি ফার্নিচারের বিজনেস যারা থাকে, ফার্নিচার কি মানুষ আমেরিকা পাঠাবে আমাদের বাংলাদেশ থেকে? দেখা গেছে যে আপনার বরিশাল থেকে ঢাকাই পাঠাতে চাচ্ছে না, ঢাকা থেকে এরকম, যেহেতু ওজন রিলেটেড। সেক্ষেত্রে যদি এই দুইটা একা হয়, তখন অ্যাডভান্স কস্টে ক্রিয়েট টেবিলে গেলে আপনি দেখতে পাবেন এই যে দেখেন প্রাইস এক্স কি লেখা আছে, ওয়েট। এই অনুযায়ী তোমাকে দিতে হবে। তো এখানে সেই অনুযায়ী দিলে হবে, এই সোজা বরাবর দেখাবে প্রাইস, এইখানে দেখাবে ওয়েট, আপনি এখানে ওয়েট। যেভাবে দিতেই। তো এটা তেমন অনলাইন বিজনেসে দেয় না, এটা তেমন আমাদের লাগবে না, এই ওয়েট আর প্রাইস আলাদা হবে। তাহলে আমরা ফ্রি শিপিং দিয়ে করি, যেহেতু আমাদের যে ওয়েবসাইট আমরা ইনস্টল করেছি এটায় সরাসরি কি দেওয়া আছে, ফ্রি শিপিং। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এইখান থেকে দিয়ে আপনি এখান থেকে যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে কিন্তু সামনে যাইতে পারবেন না, এটা মনে রাখেন। আর এটা আমাদের লাগবে না, এই যে পেড শিপিং এইটারই সিস্টেম সব এইটাই দেওয়া আছে। এটার সুবিধাটা হলো ওই যে ওভার সার্টেন অ্যামাউন্ট ফ্রি শিপিং এর জন্য, এই জন্য এই দুটো এক, খালি এটার একটা ফিচার বেশি। তাহলে আমরা ফ্রি শিপিং দিয়ে আমাদের ইউএসডি রেখে দেন সেভ, সেট। তাহলে আমাদের শিপিং মেথড সেট আপ করা শেষ। এখানে আমাদের টোটাল আসছে যে 7 দিনের মধ্যে যাবে, পৌঁছাবে ফ্রি। এখন আসল কথা হলো যে বিস্তারিত জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে কি করতে হবে, লেখা করতে হবে। লেখা থাকতে হবে যে ক্লায়েন্টের, এটাই আসল। আপনি এখানে যেমন এই ওয়েবসাইটে জন্য আপনাকে যদি কাজ বলে, আপনি এটা করতে কয় মিনিট লাগবে বলেন তো? এই শিপিংটা মার্চেন্টে সেট আপ করতে কয় মিনিট লাগবে বলেন তো একটু শুনি? কত? 5-7 মিনিট। 5-7 মিনিট, এর বেশি কি একটু লাগবে? না, এখানে সব রেডিমেড আছে, জাস্ট করে দিন। কিন্তু বুঝতে 5-7 মিনিট, আর না বুঝলে অনেক সময় লেগে যায়। হ্যাঁ এটাই। আবার অনেক সময় আছে কি, কিছু ক্লায়েন্টের আবার আইডিয়া থাকে না যে এখানে আমি শিপিং পলিসি এই লেখাটা কি দিব, সেই আইডিয়াটা কিন্তু আপনি মার্চেন্ট থেকে নেবেন। আর আপনাদের এই যে ওয়েবসাইটে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, অনেক এই ভিডিওটা যে পাবলিশ করব, এই ভিডিওটার গ্রুপে পাবলিশ করব, কমেন্টে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিব, তাহলে আপনার সুবিধা হবে। বিভিন্ন ওয়েবসাইটের এক এক রকম শিপিং সিস্টেম লেখা আছে না, আর এগুলো যারা ওয়েবসাইট বানায় ওদের আইডিয়া থাকে, আর যারা বিজনেস করে ওরা তো সব বিস্তারিত বইলেই দেয়। তারপর অনেক সময় থাকে, মানুষ স্বাভাবিক হতেই পারে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক গুলো আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমাদের শিপিং পলিসি শেষ, ওকে ডান। এবার আমাদের সেট আপ করতে হবে রিটার্ন পলিসি। কই গেল রিটার্ন, 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 এই যে রিফান্ড আর রিটার্ন একই কথা, আবার এক্সচেঞ্জ। তাহলে আমরা আমাদের ওয়েবসাইট অনুযায়ী করি। তাহলে এবার আমরা এই রাইট সাইডে ক্লিক করব, আপনি কিন্তু আরো শিপিং অ্যাড করতে পারেন, দেখছেন? রিটার্ন পলিসিতে যাব, এটা একদমই ইজি, 1 মিনিটের কাজ।
রিটার্ন পলিসিতে যদি যাই, দেন অ্যাড রিটার্ন পলিসি। প্রথমত আপনার কাছে এখানে একটা লিঙ্ক চাইবে, এই যে রিটার্ন পলিসির যে লিঙ্কটা, মানে এই যে ইউআরএলটা। এই জন্য আমরা বলছি এটা বানাই নিব, কারণ আমাদের তো যেহেতু আমরা কি এই ওয়েবসাইটটাকে ভেরিফাইড করছি, আমরা কি এই ওয়েবসাইটে রিটার্ন পলিসির লিঙ্ক দিতে পারবো? তাহলে তো না। কাজ হবে না। সেজন্য আমরা একটা বানাই নিলাম, সেই লিঙ্কটাকে হুবহু কপি। যেহেতু আমরা শুধু একটা দেশে বিজনেস করতেছি, ইউনাইটেড সেটাই দিলাম। রিটার্ন, ডু ইউ রিটার্ন অ্যাকসেপ্ট? যদি থাকে ইয়ে, ইয়েস। না থাকলে নাই। এখন কথা হলো আমার ওয়েবসাইটে যেমন আছে সেমন, হ্যাঁ আমার এখানে ওয়েবসাইটে বলাই আছে যে 14 দিনের মধ্যে রিটার্নের অপশন আছে, সবকিছু A to Z, মেথড A to Z এখানে কি বলা আছে না, দেখেন বলা আছে। তো আমরা সেই অনুযায়ী দিব। এক্সচেঞ্জ, ডু অ্যাকসেপ্টেন্সেস, হ্যাঁ আমরা অবশ্যই। রিটার্ন যদি থাকে তাহলে তো এক্সচেঞ্জই হবে, তাই না? আর যদি এক্সচেঞ্জ না থাকে তাহলে তাহলে আমরা নেক্সটে যাব। এখন আমরা কেউ যদি মনে করেন একটা প্রোডাক্ট 1 মাস ইউজ করে রিটার্ন করতে চায়, সেটা কি আমরা নিব? তাহলে এটা কিন্তু অলওয়েজ অনলি নিউ প্রোডাক্টই এক্সচেঞ্জ হয়, পুরাতন প্রোডাক্ট কখনো এক্সচেঞ্জ হয় না, মনে থাকবে। রিটার্ন উইন্ডো মানে ওই দিন। কতদিন আর কি দেবো, কতদিন? 14 দিন বলছে টোটাল। এই যে 14 দিন আমাদের পলিসি, রিটার্নের পলিসিটা কয়দিন? 14 দিন। নাকি লাইফ টাইম দিবেন? লাইফ টাইম কি কেউ দিবে কখনো? আচ্ছা, এরপর আছে উইন্ডোজ এক্সটেনশন, এটা আমাদের লাগবে না, কারণ এখানে 14 দিন দিলে এটা আমাদের লাগবে না। যে ইউ ক্যান এক্সটেন্ড দ্য রিটার্ন উইন্ডো, মানে এটা হলো কি, মানে আপনি তো 14 দিন বলছেন, যদি মনে করেন ঈদ আইসা যায়, এই যে যেমন ঈদের মধ্যে বন্ধ গেছে কয়দিন? 1 সপ্তাহ। 10 দিন বন্ধ গেছে না? এখন যদি কেউ ঠিক ঈদের একদিন আগে রিটার্নের জন্য চাইতো, কিন্তু হলিডের মধ্যে তো বন্ধ আছে, সবকিছু বন্ধ, তাহলে কি আমি 14 দিনের ডেলিভারি দিতে পারতাম? হুম, পারতাম না তো। আমার সময় লাগতো না আরো, যদি মনে করেন বন্ধই থাকতো 15 দিন সাপোজ, তাহলে তো এই 15 দিন আমার অফিস টফিস সব বন্ধ। তাহলে তো রিটার্নে তিনি এমন একদিন আগে পাঠাইছে, ঠিক তার পর দিন থেকেই আমাদের অফিস 15 দিন বন্ধ হয়ে গেছে। কিন্তু সে তো আশা নিছে যে আমি আজকে রিটার্নে দিয়েছি, আমার কত 14 দিনের মধ্যে দিবে। তো এরকম যদি অপশন থাকে, সেটাকে বলা হয় উইন্ডো এক্সটেনশন, মানে আপনি সেই সিস্টেমগুলো এখানে দিতে পারবেন, যে এরকম এরকম কোনো কিছু যদি আমার থাকে এই ডেটে এই ডেটের মধ্যে, সেটা। সো এটা দিলে আর এটা লাগে না। এটা হলো যখন কোনো মেথড থাকে তখন এই বলছে ইউ ক্যান এক্সটেন্ড দ্য রিটার্ন উইন্ডো ডিউরিং সার্টেন টাইমস অফ দ্য ইয়ার, লাইক হলিডে ইটিসিটিসি। সো ওটা লাগবে না। সো আমরা এখানে 14 দিনই দিয়ে দেন আমরা নেক্সট করব। আচ্ছা, রিটার্ন মেথড, আমরা বিজনেসটা করতেছি কি অনলাইনে না সরাসরি শপে, কোন? অনলাইনে। অনলাইন। অনলাইনে। তাহলে কিন্তু আমরা কখনো ইনস্টোর দিব না। হ্যাঁ, এখন যদি এরকম আমার বিজনেস হইতো যে আমি অনলাইনেও করি আবার আমার দোকানও আছে, সেটা। তাহলে আমি ইনস্টোর দিব আর বাই মেল দিব। যদি অনলি আমি অনলাইনে করি তাহলে কি দিব? শুধু বাই মেল। ক্যাট এ ড্রপ কি? অ্যাট এ ড্রপ অফ লোকেশন, এটা দ্বারা বোঝানো হয় যে পিক আপ পয়েন্ট থাকে এক একটা জায়গায়। ও আচ্ছা আচ্ছা। যেমন আমাদের দারাজের পিক আপ পয়েন্ট উত্তরা সেক্টর 6 একটা আছে, 11 নম্বর সেক্টরে আছে। দারাজ তো হোম ডেলিভারি দেয়, কিন্তু একটা পিক আপ পয়েন্ট আছে না, যেমন সুন্দরবন হুম, কুরিয়ার, তাদের পিক আপ পয়েন্ট যেখানে। হুম, এই জন্য বলছে অ্যাট এ ড্রপ অফ লোকেশন। ওই মানে আমরা তো রিটার্ন তো আমি তো আর ই করবো না, আমার ওই কুরিয়ারের মাধ্যমে আসবে। তুমি রিটার্নটা ওই কুরিয়ারটা যেখানে আছে তাদের যে যে লোকেশনে হুম। মানে ইগুলো আছে, সেখান পিক আপ পয়েন্ট গুলো আছে, সেখান থেকে তুমি রিটার্ন মেথডের অপশনটা মানে রিটার্নটা পাবে। তো এটা তো আমরা এখন কেউই করে না, যেহেতু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিব, সেক্ষেত্রে তো আমরা এটা দিব না, দিব। হুম। তাহলে আমরা দিব অনলাইনে ক্ষেত্রে বাই মেইল। যদি কারো এইটা থাকে, শপ থাকে, যে তিনি চাইলে শপে এসেও কি করতে পারবে, চেঞ্জ করে, আপনি চাইলে আবার 3টাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু 3 মেথড তো সবাই থাকবে না, এইখানে সব লেখা আছে দেখেন যে রিটার্ন মেথড, ইউর অপশন টু সেন্ড ইউজ রিটার্ন মেথড বাই মেইল। মেইল। যেহেতু তিনি অনলাইন, তাহলে আমরা কি এখানে 2টা সিলেক্ট করব? শুধু করব কি বাই মেইল।
আমার যেরকম লেখা থাকবে সেরকমই দিব। কারেন্সি দ্যাট অ্যাপ্লাই ইউএসডি, আমি যে কারেন্সিতে লাগবে ইউএসডি আমার প্রাইস অনুযায়ী। রিটার্ন লেভেল, এটা কি আসলে? এখানে আছে ইনক্লুড দি প্যাকেজ ডাউনলোড অ্যান্ড প্রিন্ট কাস্টমার রেসপন্সিবিলিটি। এখন ইনক্লুড ইন দ্য প্যাকেজ, আমরা যখন একটা প্রোডাক্ট পার্সেল করি, কুরিয়ার ম্যানরা কিন্তু তখন আপনি দেখেন না ওই প্রোডাক্টের উপরে আপনার ভাউচারের মতো কিউআর কোড আরো অনেক কিছু জিনিস লেখা থাকে, কিন্তু এটা কি আপনি একবার খেয়াল করছেন যখন কোনো জি অনলাইন জি প্রোডাক্ট রিসিভ করছেন? জি জি, লেখা থাকে। আপনার টাকা তো থাকেই ওইখানে, দেখবেন কিছু যে কোনো একটা সিস্টেম তাদের আর কি আইডেন্টিফাই করার জন্য একটা হয় আইডি নাম্বার, হুম। হয় বারকোড, বা যে কোনো একটা কিছু বারকোড থাকে বা না, কিউআর কোড। কিউআর কোড, এগুলো কি থাকবে? সেটা হলো এইটা ইনক্লুড ইন দ্য প্যাকেজ রিটার্ন লেভেল, যে ওই প্যাকেজের ওই সিস্টেমে। অথবা আমি যদি অনলাইনে অর্ডার করি, অনেক সময় দেখা যায় না যে আমার ইমেইলে একটা ভাউচার চলে আসে। আপনি যে হুম। আমার প্রোডাক্টটা অর্ডার করছেন তার একটা প্রমাণ আমাকে দিতে হবে না, তাহলে আমি আপনাকে রিটার্ন দিব? কখনোই দিব না। মনে করেন আমি দোকান দিচ্ছি মোবাইল, আপনার কাছে বললাম, আমরা কিন্তু বইলা দিই যে এই মোবাইলের যদি কি জানি ওই বক্স নাকি এটা না নিয়ে আসলে কিন্তু আমরা ব্যাগ দিব না। তা সেটা আমার প্যাকেটের ভিতরে। এখন আমি যদি না, আমি চাচ্ছি যে ওই মোবাইলটা যে কিনছি রিসিপ্টটা নিয়ে আসতে হবে, তাহলে সেটা এখান থেকে তোমার ইমেইল হোক, যেখানে হোক, সেটা তুমি ডাউনলোড অথবা প্রিন্ট করে আমাকে দেখাতে হবে, তা নাহলে তো আমি তোমাকে দিব না, দিব রিটার্ন? না না। তাহলে আমরা অনলাইনে অর্ডার করলে তো আমার ইমেইলে সব ইনফরমেশন যাবে, সেটা আমি ওই প্রিন্ট করে ওই প্রোডাক্টের সাথে বা যেভাবে হোক আমি তার ইমেইলে সেন্ড করবো। এখানে যেহেতু বলছি বাই ইমেল, তাকে আর তার ইমেইলে আমি জিনিসটা কি দেখাবো না? আপনি যদি মনে করেন একটা ট্রেনের টিকিট কাটলেন, এখন যদি রিটার্ন করতে চান, সো আপনি যে ট্রেনের টিকিটটা কাটছেন সেটা তো আপনার ইমেইলে আসছে, এখন আপনি রিটার্ন করতে গেলে কিন্তু ওইটা দিতে হবে জি। সাপোর্ট, তাহলে কি আপনি রিটার্ন পাবেন? হুম। তাহলে সেটা হলো কি ডাউনলোড অ্যান্ড কি। প্রিন্ট। আর একটা আছে কাস্টমার রেসপন্সিবিলিটি, মানে ওই লোকের সাথে কাস্টমার দুজনে কথাবার্তা বইলা, যে আমার কিছু টিছু নাই, আমরা দুইজনে আর কি ডিসকাস কইরা দিব এটাই। এখন এখানে তারা কোন সিস্টেম দিছে দেখেন, হাউ ক্যান ইউ গেট ইউর রিটার্ন। উনি বলতেছে যে এত প্রোডাক্ট ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আর কাস্টমারের যে রিমোর্স আছে সে ডাউনলোড, মানে ওই অর্ডার করার যে মানে মেইলে যে রিসিপ্ট যাবে সেগুলো, তাহলে আমরা ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দিব। এখন এখানে এরকম কিছু কোশ্চেন হতে পারে যে মানুষ কোনটা বেশি ইউজ করে, এটাও তো আমার জানা উচিত। তাহলে অনলাইন বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এটাই ইউজ করে, কারণ অর্ডার যদি করে কেউ অনলাইনে আর ইমেইলে একটা আসবি, যদি পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারি হইলেও তার একটা এসএমএস তো বা একটাই দেয় মানুষ। আমি যদি আমার মনে করেন ওয়েবসাইট নাই, আমার পেজ আছে, সো কেউ যদি আপনি যদি একটা অর্ডার করেন, সো আপনার পেজে বলে দেন যে আপনাকে এত টাকা দিতে হবে। হুম। তাহলে সেম জিনিসটাই এখানে, তো ওয়েবসাইটে তো আর কেউ বাকিতে করবে না, ক্যাশ অন ডেলিভারি হইলেও তো আপনাকে একটা রিসিপ্ট দেয়, হুম। কি দিচ্ছে না বলেন? দিচ্ছে দিচ্ছে। এখন এই কাজগুলো একদমই ইজি, সবসময় নিজেকে চিন্তা করবো যে আমি যদি অর্ডার করি আমি কিরকম কি করি, এটাই নিজেকে চিন্তা করলেই এনাফ। তাহলে আমরা এখান থেকে বেশি ইউজ করে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট, ক্লায়েন্ট এটাই বেশি ইউজ করা, এটা বাই মেইল যেহেতু অনলাইন মেথড। আচ্ছা, তাহলে এখন রিটার্নের জন্য কি কোনো কস্ট লাগবে? না এখন আমি যদি বলি যে না রিটার্ন ফ্রি, তাহলে দেব না। আমি যদি বলি না রিটার্নে আমার চার্জ আছে, তাহলে তো আর আমি দিতে পারবো না, পারবো? না। তো দেখেন বলছে ফুল ফ্রি শিপিং রিটার্ন, দিস মিনস ফুল ফ্রি শিপিং ফি, কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে আমাদের ওয়েবসাইটে বলা আছে ফ্রি, তাহলে আমরা নো কস্ট, যদি টাকা বলা থাকে টাকা দিতাম। রিস্টকিং ফি, আচ্ছা আমাদের মনে করেন কেউ আসলো আমাদের এখানে, মনে করেন আপনি একটা মোবাইল কিনলেন, তো মোবাইলটা 3 দিন পর নষ্ট হয়ে গেছে, আর মোবাইলের দোকানদার বলছিল যে এটা আমি তোমাকে যদি নষ্ট হয় তাহলে পুরো চেঞ্জ করে দিব। দেখেন, এখন আপনি 7 দিন পরে মোবাইলের সব কিছু নিয়ে গেছেন, কিন্তু তার মোবাইল ওই মানে দোকানে মোবাইলটা নাই,
স্টক শেষ বলেন অনেক সময় যে ভাই স্টক শেষ। স্টক শেষ, আমি তোমাকে এনে দিয়ে দিব। এখন ওই স্টক শেষ, ওই স্টক নিয়ে আসার জন্য কি তুমি কোনো তাকে চার্জ দিবা কিনা? যেহেতু আমি ফ্রি রিটার্নটি নিচ্ছি, সেক্ষেত্রে আমার তার প্রোডাক্ট আছে কি আছে না এগুলো আমার দেখার তো সময় নাই। তার স্টক আছে কি আছে না, তার জন্য কি আমি কোনো চার্জ দিব? এখন অনেক সময় হয় কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন ফ্রিজ, বড় বড়, এগুলো আলাদা জিনিস, এগুলোর ক্ষেত্রে হয়। অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো হবে না। এখন দেখেন এই জন্য কিন্তু তিনি বলে দিচ্ছে রিস্টকিং ফিস কি $0। তাহলে আমরা রিস্টকিং ফি জিনিসটা কি বুঝতে পারছি? প্রোডাক্ট জি মনে করেন নাই, তারে তিনি হ্যাঁ মানে আইনাই দিবে, কিন্তু বলছে তাহলে তুমি আমাকে কিছু টাকা দাও, বা আমাদের রিটার্নের যে এমন সিস্টেম থাকে, হ্যাঁ তুমি প্রোডাক্ট রিটার্ন পাবা, কিন্তু ফুল ফ্রি না, কিছু টাকা পয়সা এরকম লাগবে। এখন আমার যেহেতু প্রোডাক্ট নাই, প্রোডাক্টটা আমার আনতে হবে, স্টক শেষ, তো সেটা আনার জন্য তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, যে এত পার্সেন্টেজ দাও, যে প্রোডাক্টটা আনার জন্য তুমি আমাকে 30% আগে অ্যাডভান্স করো। ক্লিয়ার? জি। তাহলে আমরা এটাতে নো কস্ট দিব। রিফান্ড প্রসেসিং টাইম, এটা তো আমরা এখানে বলাই আছে, দেখবেন এই যে মেসেজে পড়বেন, ইফ মোর দ্যান 15 বিজনেস ইজ অ্যাপ্রুভ ইউর রিটার্ন। ওকে, তাহলে আমাদের 7 থেকে 15 বলছে, তাহলে আমরা 15 দিন দিয়ে দেব। ক্লিয়ার? ওই এখানে যেটা বলছে 14 দিন, আরো একদিন পাইতে পাইতে লাগে। তাহলে রিটার্ন প্রসেসিং টাইম বলছে দি অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স অফ দ্য কাস্টমার রিসিভ রিটার্ন, 15 দিনের দিন পাবে। ক্লিয়ার? যে 15 দিনের দিন তিনি এটা পাবে। তাহলে আমরা এটা কিন্তু দেখে দেখেই আমরা একদম হুবহু দিয়ে দিব যে 15 দিনের দিন। ওকে, না এইখানে দাঁড়ান, দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফর দ্য কাস্টমার টু রিসিভ রিফান্ড, এখানে আমার ভুল হয়েছে, এই জন্য ছোট লেখাটা আগে পড়ছে, যে আগে ছোট লেখা দেখতে হবে। মানে বিষয়টা এমন হয়েছে, আমরা তো ডেলিভারি দিব কয়দিনে জানি, সরি ডেলিভারি না, রিটার্ন দিব কতদিনে? 15 দিন। 15 দিনে না তো, আমাদের রিটার্নের পলিসি কতদিন ছিল? 14 দিন। সো আপনি যদি 14 দিনের মধ্যে তার প্রোডাক্ট রিটার্ন না দিতে পারেন, তারে কি ঘুরাইবেন না তারে টাকা দিয়ে দেবেন? যে কোনো একটা কিছু তো করতে হবে, তাই না? আপনি যদি কোনো দোকানে মোবাইল কিনতে যান, এক ভাই বলে যে, ভাই তুমি 15 দিন পর আইসো, তোমার দিয়ে দেবো। এখন আপনি গেলেন 15 দিন পরে, তখন তারা আপনাকে প্রোডাক্ট দিতে পারতাছে না, সেক্ষেত্রে আপনি কি জোর দাবি জানাবেন? যে আমার প্রোডাক্টের কি দাও, টাকা দিয়ে দাও, আমি আর নিব না। এটাই তো আপনার চাহিদা থাকবে, তাই না? জি। সেই জিনিসটাই এখানে, এখানে যে আমি খালি বড় টাইটেল দেখছি, এই জন্য সবসময় আমরা ছোট লেখা আগে দেখবো, পরে বড় লেখা দেখবো। বলছে যদি 14 দিনের মধ্যে আমরা রিটার্ন করতে না পারি, 15 দিনের দিন আমরা প্রোডাক্টের টাকাটা তোমাকে কি করে দিব, কত টাকা রিটার্ন। কি দিব আর কি। 15 দিনের দিন আমরা তোমাকে টাকা দিব, কয় টাকা কি দিয়ে দেব, সেম জিনিসগুলো। ক্লিয়ার? এই জন্য লেখাগুলো একটু সুন্দরভাবে আমরা পড়ে নিব। ইফ মোর দেন 15 বিজনেস হ্যাভ, এর মধ্যে যদি তোমার প্রোডাক্টের অ্যাপ্রুভটা না আসে, প্রোডাক্টটা তুমি না পাও 15 দিন, তাহলে তোমাকে আমরা উই উইল বলছে, তাহলে কি উই উইল রিফান্ড ফুল অ্যামাউন্ট টু দা কোথায়, ব্যাংক কার্ড। আমরা যেখানে যে যেভাবে অর্ডার করছে তার মধ্যে আমরা সেটাকে দিয়ে দিব। তো সেই জিনিসটাই তিনি এখানে বলে দিচ্ছে যে 15 দিনের দিন আমরা তোমাকে পুরো টাকাটাই কি করে দিব। মানে এখানে তো ক্যান্সেলেশন মানেই তো আমার প্রোডাক্ট আমি পাই নাই, এখন কি আমারে, আমি 20 টাকার প্রোডাক্টে কি যদি 10 টাকা দেয় কেউ ক্যান্সেল করে, আমি জীবনে কি 10 টাকা নিব? তাহলে তো ওর সাথে বাজবে সেই আকার, যে আমি প্রোডাক্টও নিচ্ছি না কিছু না, তুমি আমার 10 টাকা কেন দিচ্ছ, আমার যেটা দাম সেটাই তো দিব, তাই না? তাহলে এখানে কিন্তু এই জন্য টাকা পয়সার উল্লেখ, টাকা পয়সার উল্লেখ তো এখানে থাকবে, যত টাকার প্রোডাক্ট অর্ডার করছি আমরা তত টাকারই দিবে আমাকে রিটার্ন। তাহলে সেই রিফান্ড প্রসেসিং টাইমটা কত হবে? 15 দিন, মানে 15 দিনের দিন আমরা তোমাকে টাকাটা পে করে দিব, শেষ।
এখন আপনি যদি মনে করেন যদি এরকম হইতো যে আমি 14 দিনে যদি ডেলিভারি মানে রিটার্ন প্রোডাক্ট না দিতে পারি, তাহলে তুমি 20 দিনের মধ্যে তোমার পুরো টাকাটা কি হবে? ফেরত দেবে। ফেরত যাবে এই 20 দিনের মধ্যে। আর ওই 14 দিন যদি আমি রিটার্ন না দিতে পারি জিনিসটা এমন কিন্তু, ঠিক তুমি 20 দিন পুরো টাকা পেয়ে যাবে। আর ওনারা বলছে কয়দিনের, 14 দিনে যদি আমরা না দিতে পারি, তুমি ঠিক 15 দিনের কি করবে, পেয়ে যাবে। এবং আরো অনেক কিছু ইনফরমেশন তারা লিখে দিয়েছে, তবে এই ইনফরমেশন এখানে আর লাগতেছে না। এটা তাদের যে পলিসি অনুযায়ী আছে, যেখানে আর বলে দিচ্ছে যে ব্যাংক চার্জ আমাদের, আমরা যখন কোনো জায়গায় অর্ডার করি, আমি যেমন উদাহরণ দিয়ে একটা জিনিস বুঝাই। মনে করেন আমি একবার একটা এয়ারের টিকিট অর্ডার করছিলাম সাপোজ। সো অনেকের কিন্তু অনেক জায়গায় দেখবেন ফুল টাকা রিফান্ড দেয় না, সব জায়গায় কিন্তু আবার ফুল টাকা রিফান্ড দেয়। যেমন একটা এয়ারের টিকিট অর্ডার করছিলাম, এখন ওদের একটা সময় আছে এরকম যে তুমি যদি 2-3 দিন আগে ক্যান্সেল করো জিনিসটা, মানে টিকিট, তাহলে তুমি এত টাকা পাবা টিকিটের প্রাইস। মানে মনে করেন 2000 টাকা যদি টিকিট হয়, তোমাকে দিবে 500 টাকা। এখন তুমি যদি ফ্লাইট তো একটা ছাড়ার সময় আছে, আবার ফ্লাইট মনে করেন ছাড়বে 4টায়, এখন আপনি টিকিট ক্যান্সেল করতে চাচ্ছেন সকাল 8টায়, সেক্ষেত্রে তোমার অ্যামাউন্ট আরো কম। আবার সময় থাকে যে তুমি 24 ঘন্টার আগে ক্যান্সেল করতে পারবা না, এরকম। এখন ওই জায়গায় আবার দেখা গেছে একদিন আমি একটা টিকিট অর্ডার করার পরে আমি বিকাশে 300 টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম। তার মানে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে 300 টাকা কম খরচ হয়েছে না। ওটা যখন রিটার্ন করেছি তখন কিন্তু ওই 300 টাকাও নিয়ে গেছে, মানে ক্যাশব্যাকের আর কি যেটা। তার মানে এরকম যদি রিটার্নের কোনো চার্জ থাকে, ওই যে ওদের যেমন ব্যাংক চার্জ আরো হ্যাং জ্যাং কত কিছু যা যা আছে, সব কিছু যদি থাকে সেগুলো তারা এখানে লিখে দিবে। ক্লিয়ার? তাহলে আমরাও এখানে শুধু এটা বলে দেবো রিফান্ড প্রসেসিংটা, দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফর দ্য কাস্টমার টু রিসিভ এ রিফান্ড। আমরা 15 দিন 20 দিন, তাহলে আমাদের ওয়েবসাইটে 15 দিন লেখা, 15 দিন দিয়ে দিই। আমাদের নেক্সট কাজ ওকে, সবকিছু ওকে, জাস্ট লাস্টে একটা কনফার্ম দিয়া আমরা সেই দিব। আর আজকে এই পর্যন্তই। এখন তাহলে আমরা কি শিপিং এন্ড রিটার্ন পলিসি সেট আপ করতে পারবো? সবাই ক্লিয়ার? কথা বলেন না কেন? জি, পারবো। বাকিগুলো আর কথা বলছে না কেন তারা? ওকে, তাহলে আজকে এতটুকুই দেখবো আমরা। তাহলে আমরা দেখেন গুগল মার্চেন্টের মানে শপিং এর দিকে কি কি লাগতেছে তা কিন্তু আমরা অলরেডি আসতেছি, ওভারভিউতে গেলেই আমরা দেখতে পাবো যে এই যে দেখেন বলছে মানে প্রোডাক্ট, শো ইওর প্রোডাক্ট অন গুগল। ইতিমধ্যে আমরা অ্যাড্রেস অ্যাড করে ফেলছি, অনলাইন স্টোর করে ফেলছি, আর কি করে ফেলছি। শিপিং। এখন আমাদের এই দুইটা হইলেই এনাফ, তাহলেই আমরা গুগলে শপিং অ্যাড দিতে পারবো। এই যে শো ইওর প্রোডাক্ট অন কোথায়, গুগল। বলেই তো দিচ্ছে। এই বাকি দুইটা হলেই শপিং অ্যাড। তো শপিং অ্যাড এর জন্য তাহলে আমাদের এইগুলো এইগুলো লাগবে, যেটা আমরা আগামী ক্লাসেই শপিং অ্যাড দেওয়া শিখবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।